আমাদের মাত্র 10 জনের মতো জয়েন করছে, বাট যারাই জয়েন করছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার রুলগুলো একটু ভালো করে পড়ো। রুলের পেজে খুব সুন্দর করে প্রথমে কি লেখা আছে, ক্লাসের 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত রেকর্ডিং চলতে থাকবে। তাই এই এই অবলা গরিবের, মানে গরিবটা বেসিক্যালি আমি, গরিবকে এডিটিং এর ঝামেলায় না ফেলার অনুরোধ রইল সবার কাছে। এখন ঝামেলা এড়াতে তোমাদের কি কি করতে হবে, কি করবা না এক্স্যাক্টলি। প্রথম কথা হইলো যে প্লিজ ভুলভাল ঠাস ঠুস ক্যামেরা বা মাইক অন করবা না, অবভিয়াসলি এটা তো করবাই না। কারণ অনেকেই ভুলভাল ক্যামেরা অন করে ফেলে, মাইক অন করে ফেলে, যার কারণে রেকর্ডিং উল্টাপাল্টা দিকে চলে যেতে পারে। তারপরে সেকেন্ড জিনিস, আঁকাকি করার ইচ্ছা বাদ দেন ভাই, একেবারে আঁকাকি করার ইচ্ছা বাদ দেন। একদিন মানে সরি একদিন তো মানে মরেই যাবেন। আপাতত শ্রমিক ভাইয়ের কাছে আপনি পচানি খেয়ে মরার দরকার নেই, কারণ আপনি আঁকাকি করলে আমি পচানি দিব। এরপরে 3 নাম্বারটা কি, আর হ্যাঁ, চ্যাটে মেলায় হারানো যাওয়া সেই বন্ধুটা আছে না, তাকে খুঁজতে যায় না, ঠিক আছে? কারণ সে সে আপার সাথে, আমাদের যে আপা ছিল তার সাথে আসলে দেশ ছেড়েছে। আর হারানো বান্ধবীর কথা তো ভাববেনই না, আল্লাহ কিন্তু পাপ দিবে, ঠিক আছে? ক্লাস শেষের 3-4 ঘন্টার মধ্যে রেকর্ডিং পেয়ে যাবেন। আমার দোষ না অ্যাকচুয়ালি, ইউটিউব আর মনে করেন আমাদের ডক্টর ইউনিসের দোষ মনে হচ্ছে আমার যতটুকু আপাতত। রেগুলার ক্লাস হবে, রুটিন আগামী সপ্তাহে দিয়ে দেওয়া হবে। ঝড় বৃষ্টি যাই হোক ক্লাস চলবে। ক্লাস মিস দিলে মাথায় রেখো, রিসেন্টলি কিন্তু আমি একদম কালো জাদু শিখছি। সো বি কেয়ারফুল, ওকে? 6 নম্বরে যদি বলি, অধ্যায় শেষে এক্সাম হবে, প্রত্যেকটা অধ্যায় শেষে আপনাদের এক্সাম হবে। ফেল করলে পচানি খাবার, তবে ফেসবুক লাইভে এসে পচানি দিব, এটা মাথায় রেখো। আর হ্যাঁ, ভালো করলে অর্থনৈতিক অবস্থা, আমার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে মানে অনেকগুলো দোয়া করে দিব আর কি, ঠিক আছে? এন্ড 7 নাম্বার এবং ফাইনালি, হ্যাঁ, যত প্রশ্ন সবগুলো আমরা হ্যান্ড রেইজ করে করব, জিজ্ঞেস করব। আর 30 মিনিট, লাস্টের যে 30 মিনিট আমাদের, হ্যাঁ, 30 মিনিট শুধু প্রবলেম সলভ করব। আপনার যত প্রশ্ন আছে, বিশেষ করে বড় প্রশ্নগুলো একটু লাস্টের জন্য জমায়ে রাখবেন, তাহলে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ। এবং লাস্টে একটা লেখা লিখে দিছি, যদি ওই লেখাটা আপনাদেরকে যতটুকু পারেন পড়তে পারেন আপাতত, ইনশাল্লাহ। চলো ক্লাসটা শুরু করতে যাচ্ছি, চলেন ক্লাসটা শুরু করি। সো আপনারা যদি রেডি থাকেন, আপনাদের একটা কমেন্ট বক্স আছে, দেখেন ভাই, আপনাদের কিন্তু একটা কমেন্ট বক্স আছে, ঠিক আছে? সেই কমেন্ট বক্স থেকে আপনারা দেখতে পারেন যে আসলে কি কি লেখা, মানে আপনাদের যত ধরনের প্রশ্ন টশ্ন যা কিছু আছে সবগুলো এই কমেন্ট বক্স দিতে পারেন। ভাইয়ার কাছে এখানে 2টা পিসি আছে, ভাইয়া 2টা পিসিতে একটাতে আপনাদের কমেন্ট পড়তেছে, আরেকটাতে মোটামুটি লেভেলের ক্লাসটা করাবে, ঠিক আছে? সো আপনি কমেন্টে বা এই যে যেখানে আসলে মিটিং চ্যাট, সেখানে আসলে করতে পারেন। ওকে, সো আশা করি আপনারা সবাই রেডি, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথম ক্লাস, কুফা দিয়েন না কেউ, ওকে? ইনশাল্লাহ ক্লাসটা ভালো হবে। আমার চেহারাটা একটু আপনাদের মেবি একটা কোনায় ভাসতেছে, একটা কোনাতেই ভাসবে আপাতত। আজকে আমরা আসলে আমাদের যে গ্রাফিক্স ট্যাব ওইটা আসলে ঠিক করে নিয়ে আসছি, কিন্তু ওইটা আপাতত এখন পর্যন্ত ইউজ করতে পারতেছি না, কিছু সমস্যা আছে মেবি আরো। সো সেগুলো দেখার পরে ইনশাল্লাহ আবার ইউজ করা শুরু করব। ওকে, সো আপাতত আমাদের কি করতে হবে, এই যে আমার একটা সাদা পেন দেখতেছেন, এই পেনের মাধ্যমে, আমাদের হাইটেক পেন, এই পেনের মাধ্যমে আমাদের ক্লাস নিতে হবে। হাতে লাগে একটু খারাপ হইতে পারে, এক্সট্রিমলি সরি। সো কথা না বেরিয়ে আমরা কিন্তু ক্লাস শুরু করতে যাচ্ছি। সো যদি রেডি থাকেন অবশ্যই একটু কম, মানে যেখানে আসলে চ্যাট আছে আপনাদের, সেখানে লিখতে পারতে পারেন যে ভাইয়া রেডি। আর হ্যাঁ, অবশ্যই খাতা কলম সবকিছু নিয়ে বসবেন, সমস্ত কিছু। কারণ আজকে থেকে আপনাদের এইচএসসির ম্যাথের জার্নিটা শুরু হচ্ছে সমীপ ভাইয়ের সাথে। তো সবাই রেডি? ওকে, সবাই রেডি তাহলে। ওকে, শুরু করি আমরা আমাদের এইচএসসির ম্যাথের জার্নি। যদি তোমাকে বলি, এইচএসসির ম্যাথের জার্নি আমাদের শুরু হয় মূলত ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক কিন্তু পুরোটা করে ফেলছো চ্যাপ্টার। ফর এক্সাম্পল, আমি তোমাকে যদি এভাবে বলি যে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটাও তোমাদের এই বইতে অন্যতম, মানে ফার্স্ট পেপারের অন্যতম সহজ চ্যাপ্টার। হ্যাঁ, এন্ড ম্যাট্রিক্সের নির্ণায়কের পরেই তোমাদের আছে ভেক্টর, তারপরে তোমাদের সরলরেখা আছে, এবং তারপরে তোমাদের বৃত্ত আছে। এরপরে তোমাদের হয়তো বা পঞ্চম চ্যাপ্টার, তারপরে ষষ্ঠ চ্যাপ্টার ত্রিকোণমিতি, সপ্তম চ্যাপ্টারও ত্রিকোণমিতি, অষ্টম চ্যাপ্টার সেখানে আসলে তোমাদের সেট অফ ফাংশন আছে, মানে ফাংশনের কাজগুলো, এবং নবম চ্যাপ্টার হলো তোমাদের ডিফারেন্সিয়েশন, এবং দশম চ্যাপ্টার তোমাদের ইন্টিগ্রেশন। ওকে, সো স্টুডেন্টদের মেইনলি প্রবলেম হয় আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে, হ্যাঁ। আর সপ্তম চ্যাপ্টার যেটা আসলে আমাদের আহ, সপ্তম চ্যাপ্টার যেটা হচ্ছে ত্রিকোণমিতির সেকেন্ড পার্ট বলতে পারো, ওখানে ওইটাও চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। ওই চ্যাপ্টারটা না করলে তুমি অষ্টম নবম এবং বাকি চ্যাপ্টার গুলো করতে পারবে না, এমনকি সেকেন্ড পেপারের অনেক টপিকে তোমার বাদ পড়ে যাবে। সো আমাদের, তোমাকে যদি একদম সহজে বলি, এই চ্যাপ্টারটা ম্যাট্রিক্স তোমাদের পাস করার জন্য, হ্যাঁ, কলেজে তোমাদের যে কোনো পরীক্ষা, কলেজে তোমাদের বহুত পরীক্ষা হবে, তা যদি তুমি পাস করার জন্য একটা চ্যাপ্টার তোমাকে যদি পড়তে হয়, পাস করার জন্য স্টুডেন্টরা অলওয়েজ ম্যাট্রিক্স প্রেফার করে। এমনকি 2024 সালের কথা আমার মনে আছে, তখন আমি অনেক স্টুডেন্ট একসাথে পড়াইতাম। অ্যান্ড আমার তখনকার কথা মনে আছে, 2024 না, 2024
তার সাথে সাথে 2022 সালের কথা মনে আছে, 22, 23, 24 3 সালেই ম্যাট্রিক্স উপর ভরসা করে এসএসসি তে পোলাপান পাস করার মানে বন্দোবস্ত করতো, এবং কলেজের তো কথা বললামই না, ঠিক আছে। সো এই চ্যাপ্টারটা আমাদের তাইলে কি আমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক আছে। শুরু করে দিই আমাদের চ্যাপ্টারের আলোচনা। সো প্রথমে যদি আলোচনা করতে হয় আমাদের এই চ্যাপ্টারের আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাকে একটু দেখায় দিচ্ছি। দেখো ভাইয়া, আমাদের কিন্তু 2023 সাল পর্যন্ত এখানে সমস্ত কিছু দেওয়া আছে। 2023 সাল পর্যন্ত তুমি যদি খেয়াল করো, দুইটা কইরা শর্ট সিলেবাস, 2023 কিন্তু শর্ট সিলেবাস, তোমাদের কিন্তু শর্ট সিলেবাস না, এটা বলে রাখতেছি। তোমাদের মানে 2021, 2027 এবং 2026 তোমাদের কপাল একটু পোড়া, তোমাদের কিন্তু লং সিলেবাস, ঠিক আছে। শর্ট সিলেবাসের মধ্যে তুমি খেয়াল করো অ্যাটলিস্ট দুইটা কোশ্চেন এখান থেকে আসতোই। তার মানে আমাদের স্টুডেন্টে যদি পাস করতে হয় তাহলে তাদের রিটেনে পাওয়া লাগে 17, তাদের রিটেনে 17 পাওয়া লাগে। এখন তোমার যদি 17 পাওয়া লাগে, তার মানে কি ম্যাট্রিক্স থেকে তুমি যদি দুইটা কোশ্চেনের অ্যান্সার ফুলফিল করতে পারো, তাহলেই তুমি রিটেনে 20 পেয়ে গেলা। তো হিসেব করছো কি কেন স্টুডেন্ট আসলে ম্যাট্রিক্স প্রেফার করে বা ম্যাট্রিক্স ভালো করে পড়ে, যাতে ম্যাট্রিক্স থেকে একটা নাম্বারও মিস না হয়, ঠিক আছে। সো তোমার যদি পাস করতে হয়, পাস নাম্বারটা যদি নিশ্চিত করতে যাও এসসি তে, মোটামুটি লেভেলের এই চ্যাপ্টারটা গুরুত্ব অনেক, প্রয়োজনীয়তা অপরিসীম, ঠিক আছে। সো এরপরে চলে আসি আমরা, যদি তুমি লং সিলেবাসের কথা দেখো যেখানে আসলে ফুল সিলেবাস ছিল, ফর এক্সাম্পল 2019 সালের কথা দেখো, একটা একটা করে এমসিকিউ আসতেছে, এবং আমাদের 2017 সালের কোশ্চেন দেখো একটা করে সিকিউ আসছে, কিন্তু 2018 সালে ওইটা আবার ব্যতিক্রম হয়েছে, দুইটা সিকিউ আসছে, তিনটা এমসিকিউ আসছে। সো মোটামুটি আমি তোমার যদি বলি, যেহেতু তোমাদের ফুল সিলেবাস, তোমাদের অ্যাটলিস্ট এখান থেকে 23 থেকে, মানে আমি তোমার যদি শুরু করি একদম কম, 13 থেকে 23 নাম্বার পর্যন্ত কমন পাইতে পারো। সো টোটাল মার্কের 13 থেকে 23 মার্ক পর্যন্ত তুমি কি পাইতে পারো, এখান থেকে কমন পাইতে পারো। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো এই চ্যাপ্টারের গুরুত্ব কত। পরে চলে যাই আমরা, ঠিক পরেরটা চলে যাচ্ছি। পরেরটা দেখো আমাদের, এটা হলো আমাদের ম্যাট্রিক্সের চেকলিস্ট, বা একটা ম্যাট্রিক্সের পুরো চ্যাপ্টারের মধ্যে তোমার কি কি শিখতে হবে। পুরো চ্যাপ্টারের মধ্যে তোমার প্রথমে আছে ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখান থেকে ডাইরেক্টলি অবজেক্টিভ আসে, ডাইরেক্টলি শুধুমাত্র অবজেক্টিভ আসে। এন্ড তারপরে ম্যাট্রিক্সের সমতা, তারপরে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, এগুলো থেকে আমাদের কি আসে ডাইরেক্টলি সৃজনশীল, মানে সমতা থেকে আসলে অবজেক্টিভ আসে, যোগের থেকেও আমাদের মোটামুটি অবজেক্টিভ আসে, বিয়োগের থেকেও অবজেক্টিভ আসে, কিন্তু গুণের থেকে এখান থেকে আমাদের সৃজনশীল শুরু হয়। ম্যাট্রিক্সের সৃজনশীলের টপিকের প্রথম টপিকটা হলো ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে। ম্যাট্রিক্সের গুণ সর্বনিম্ন যে টপিক থেকে কোশ্চেন আসে সেটা হলো ম্যাট্রিক্সের গুণ। এরপরে নির্ণায়কের মান, নির্ণায়কের মান এটা আমাদের অবজেক্টিভে অনেক বেশি আসে, কিন্তু সৃজনশীলও কিন্তু আসে, যেখানে আসলে আসলে নির্ণায়কের মানটা অবজেক্টিভে আসে, সৃজনশীলে তেমন একটা আসে না। হ্যাঁ, নির্ণায়কের ধর্মাবলী এখান থেকে আমাদের অবজেক্টিভ আসে, এমনকি নির্ণায়কের ধর্মাবলী ইউজ করে আমাদের সৃজনশীল সমাধান করা লাগে, ঠিক আছে। নির্ণায়ক সম্পর্কিত যতগুলো প্রমাণ আছে সবগুলো আমাদের নির্ণায়কের ধর্মাবলী থেকে করা লাগে, যতগুলো প্রমাণ আছে সবগুলো এখান থেকে করা লাগে। আজকে হাতে লেখার জন্য আবার একবার সরি বলতেছি, কারণ আজকে আমাদের প্রথম ক্লাস, আর আমার ওই যে গ্রাফিক্স চ্যাপ্টার অ্যাকচুয়ালি নষ্ট, আমি গ্রাফিক্সটা ঠিক করাইতে গেছিলাম, বাট আনফরচুনেটলি ঠিক হয়নি। তারপরে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স দেখো ভাই, বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি এখান থেকে দুইটা টপিক বলবো যেখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। তার মধ্যে প্রথম যে টপিকটা আছে সেটা হলো ভাইয়া ব্যতিক্রম, সরি, বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এবং আরেকটা হলো আমাদের একঘাত সমীকরণ মানে সমীকরণ সমাধান, যেটা হলো ক্রেমারের সূত্র। এই দুইটা সমস্যা থেকে, এই দুই জায়গা থেকে 100% ম্যাট্রিক্সের কোশ্চেন যদি আসে, 100% এই দুইটার মধ্যে থেকেই কোশ্চেন আসবে। তো তোমাকে আমি এখনই বলে দিচ্ছি, এসএসসি তে, এইচএসসি তে তোমার যদি আসলে দুইটা টপিক পড়া লাগে ম্যাট্রিক্স থেকে, তাহলে তোমাকে পড়তে হবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, আর একটা হলো কি ভাইয়া আমাদের ম্যাট্রিক্সের সাহায্যে একঘাত সমীকরণ সমাধান, যেটা হলো আসলে আমাদের ক্রেমারের রুল, ঠিক আছে। এই দুইটা থেকেই আমাদের তোমাদের ডাইরেক্টলি কোশ্চেন আসবে। তার মানে আমাদের এই দুইটা একটু আমরা টাইম দিয়ে পড়বো, হ্যাঁ, একটু আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো। তোমাদের প্র্যাকটিস আমি দিয়ে দিব, একটা শীট দিয়ে দিব তোমাদের, যে শীটের সমস্ত ম্যাথগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। ফাইনালি বাস্তব সমাধান, ম্যাট্রিক্সের সমাধান এবং নির্ণায়কের প্রয়োগ এটা তেমন একটা আসে না, কিন্তু তোমার যদি কুমিল্লা বোর্ড তুমি হও, তাহলে তোমার একটু কপাল পড়বে, ঠিক আছে, কিছু করার নাই। পরেরটা চলে যাই আমরা, পরেরটা চলে যাই। আবার বলতেছি, তোমরা যদি কোনো ধরনের প্রশ্ন তোমাদের থাকে, অবশ্যই হ্যান্ড রেজ অপশনটা আছে, হ্যান্ড রেজ অপশনে হ্যান্ড রেজ করতে পারো, সেখান থেকে আমি তোমাদের আসলে কোশ্চেনে যাব। আমরা এবার আসলে শুরু করে দিই ম্যাট্রিক্সের আলোচনা। ম্যাট্রিক্সের আলোচনায় প্রথমেই বলে যে ম্যাট্রিক্স জিনিসটা কি। তুমি যদি ম্যাট্রিক্স জিনিসটা জানতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে যে ম্যাট্রিক্স একটা সংজ্ঞা আছে। নর্মালি এই সংজ্ঞা মানে সংজ্ঞা আসে না কোনোদিন, কিন্তু তাও একটু বুঝে নাও। কতগুলো সংখ্যাকে, কতগুলো সংখ্যাকে, হ্যাঁ, সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আকার বা বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। আবার বলতেছি, কতগুলো সংখ্যাকে, হ্যাঁ, সারি কি ভাইয়া, সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস, কি ভাইয়া, আয়তাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায়, তাকে কি বলা হয়, ম্যাট্রিক্স বলা হয়।
বুঝতে পেরেছো? কতগুলো সংখ্যাকে সারি বা কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। আশা করি এটা বুঝতে পারছি। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি ভাইয়া। ভাইয়া পিডিএফ কই পাবো? কিসের পিডিএফ এক্স্যাক্টলি আমি ঠিক জানি না। আহ ওই পিডিএফটা আমি এখনো দেই নাই, তোমাদের যখন প্র্যাকটিস করা লাগবে তখন দিয়ে দেবো ইনশাল্লাহ। সো একটু তোমাদেরকে বলি ভাইয়া, কতগুলো সারিকে এবং ওয়ান মানে আয়তাকার বিন্যাস বা সজ্জাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। ফর এক্সাম্পল আমি তোমাকে বলি যে 5 6 7, হ্যাঁ, 8 9 4, এইটা আমাদের দেখো কিসে কিসে সাজানো আছে। এই যে সারি এই বরাবর যেগুলো আছে সেটাকে আমরা কি বলি? সারি বলি। এই তিনটা সংখ্যা আমাদের সুশৃঙ্খল ভাবে সাজানো আছে, সুশৃঙ্খল বিন্যাস বলা হয় এটাকে, ঠিক আছে? এটাকে একটা সারি বলি, এটাকেও আমরা একটা সারি বলে থাকি। কিন্তু ভাই এই বরাবর যে জিনিসটা আছে এটাকে একটা কলাম বলে থাকি, এবং এটাকেও আমি কি করে থাকি? একটা কলাম বলে থাকি, ঠিক আছে? আর এইটাকেও আমরা একটা কি বলে থাকবো? কলাম বলে থাকবো। সো আমাদের তিনটা কলাম আছে, দুইটা সারি আছে। সো এগুলা কি সুনির্দিষ্ট সজ্জা বিশিষ্ট, সুনির্দিষ্ট সজ্জা আছে এখানে বা সুনির্দিষ্ট সাজানো বিন্যাস পাচ্ছি আমরা। এই বিন্যাসটাকে আমরা যদি থার্ড ব্র্যাকেট, ভাই আবার বলতেছি থার্ড ব্র্যাকেট যেটাকে তোমরা এইভাবে চেনো, এটা হলো থার্ড ব্র্যাকেট। এন্ড আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট এই দুটা দ্বারা প্রকাশ করি, কি ভাই আবার বলি, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, অথবা তোমাদের বিভিন্ন বইতে যে সমস্ত আসলে শিক্ষক সহায়িকা যে বই আছে সেই বইতে এরকম একটা রেখাও দেওয়া আছে। ডাবল কিন্তু ভাই, একটা না কিন্তু, মনে রাখো, একটা না কিন্তু, ডাবল ডাবল, ঠিক আছে? ডাবল, এটা দ্বারাও অ্যাকচুয়ালি আমাদের কি হয়? ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়, ঠিক আছে? আবার বলতেছি, কতগুলো সংখ্যাকে আমরা যদি সারি এবং কলাম বরাবর সুনির্দিষ্ট ভাবে সাজাই, হ্যাঁ, সুনির্দিষ্ট ভাবে সাজাই, এই যে ভাই আমি বলছিলাম এই কাজটা করবা না কেউ, ঠিক আছে? যে কাজটা ভাইয়া, 1 মিনিট, একটা সেকেন্ড ভাইয়া, আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি করতে ভুলে গেছি। আহ, দেখছো? ওকে, ঠিক আছে। সো এইবার ঠিক আছে সবকিছু, আশা করি। হ্যাঁ, যে আমাদের অনেকেই অ্যানোটেশন করতে গেছে। আশা করি একজন বলতেছে আমাদের ম্যাট্রিক্স বুঝি ভাই, কিন্তু নির্ণায়ক বুঝি না ভাইয়া। আসতেছি আসতেছি, সবকিছুই আসবো ভাইয়া। ম্যাট্রিক্স কি হলো? আমাদের এরকম সুনির্দিষ্ট সজ্জা, হ্যাঁ, যেখানে আমরা সারি এবং কলাম বরাবর সাজানো হয়। কিন্তু ভাইয়া ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করি? থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। কিন্তু ভাইয়া নির্ণায়ক যখন আমরা করি না এই জিনিসটা, ওই জিনিসটা হয়ে যাবে আমাদের কি হবে? এই যে এই ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? জাস্ট এরকম আকারে প্রকাশ করা হয়। মনে রাখবা, ম্যাট্রিক্স এর কোনো মান নেই। কয়েকটা জিনিস লেখানো ম্যাট্রিক্স এর ব্যাপারে, কয়েকটা তথ্য তোমরা একটু লেখানো। প্রথম তথ্য যেটা হলো, ম্যাট্রিক্স এর সুনির্দিষ্ট কোনো মান নেই, ঠিক আছে? সুনির্দিষ্ট কোনো মান নেই, অ্যাকচুয়ালি কোনো মানই নাই, ঠিক আছে? কিন্তু নির্ণায়কের কিন্তু আসলে মান আছে, নির্ণায়কের কিন্তু মান আছে, ঠিক আছে? আবার মনে রাখবা, ম্যাট্রিক্স শুধুমাত্র একটা বিন্যাস, এছাড়া আর কিছুই না। আর ম্যাট্রিক্সকে আমরা কি করি ভাইয়া? ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করি না, দুইটা লাইন দিয়েও প্রকাশ করি না, কিন্তু হ্যাঁ, এই আকারে প্রকাশ করতে পারি, কিন্তু এটা তোমাদের বইতে নাই আপাতত, ঠিক আছে? আমরা পরবর্তী আলোচনায় চলে যাই, আমরা একটা উদাহরণে দেখে ফেলাই। এইটা হলো আমাদের একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে ঠিক এই বরাবর যা আছে, যতগুলো পদ আছে সেগুলোকে আমরা বলি, হ্যাঁ, আমাদের এই বরাবর যতগুলো পদ আছে সেগুলোকে বলবো আমরা সারি বরাবর সাজানো আছে। কি আছে ভাইয়া? সারি বরাবর সাজানো আছে, ঠিক আছে? সারি বরাবর সাজানো আছে, এই বরাবর হলো আমাদের সারি, মাথায় রেখো, এই বরাবর সারি। আর এই বরাবর যে পদগুলো সাজানো আছে এগুলাকে আমরা কি বলি? কলাম বলি। কি বলি ভাইয়া? কলাম বলি, ঠিক আছে? সারি বরাবর এবং কলাম বরাবর সাজানো আছে। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, এই ম্যাট্রিক্সে প্রত্যেকটা উপাদান যেটা আছে, যেমন কি 4 একটা উপাদান, 2 একটা উপাদান, 1 একটা উপাদান, এই উপাদানগুলোকে কি বলে? মনে রেখো, ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে কি বলা হয়? ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। কি বলা হয়? ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়, ঠিক আছে? ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়, ঠিক আছে? যেমন কি 4 একটা ভুক্তি, 2 একটা ভুক্তি, 1 একটা ভুক্তি, -1 একটা ভুক্তি, 5 একটা ভুক্তি। এবং এই ভুক্তিগুলোর সবগুলোর একটা একটা অবস্থান আছে, কোনো একটা ভুক্তির নির্দিষ্ট অবস্থান আছে। ফর এক্সাম্পল আমাদের এই অবস্থানটাকে আমরা কোনো একটা ভুক্তির অবস্থান হিসাবে A11 বলি, ঠিক আছে? এ হইলো আমাদের কি সেই ভুক্তিটা। একটা সেকেন্ড ভাইয়া।
সরি গাইস, আমার বাসার বেল পুড়ে গেছে, এটা একটা ব্যাপার, এক্সট্রিমলি সরি। ওকে, যেটা তোমাদেরকে বলতেছিলাম, এই বরাবর আমাদের ম্যাট্রিক্সের প্রত্যেকটাকে আমরা ম্যাট্রিক্সের ভুক্তি বলে থাকি। এখন আমরা একটু পরবর্তীতে চলে যাই। আমরা ভুক্তি বুঝলাম, ম্যাট্রিক্সের সারি কলাম বরাবর সাজানো বুঝলাম, অনেকে এই জিনিসটা কনফিউজ করে ফেলবে, ঠিক আছে? কোন একটা ম্যাট্রিক্সের এই বরাবর প্রত্যেকটা সারি, প্রত্যেকটা ভুক্তির একটা করে পজিশন আছে, সেই পজিশনগুলো একটু বলি। আমাদের ফর এক্সাম্পল ধরো এটা হলো একটা 3/3 ম্যাট্রিক্স, এটা আমাদের একটা 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? এই 3/3 ম্যাট্রিক্স বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝাচ্ছি? একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা আমরা নিব, এবং একটা ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আমরা নিব। আমার ফর এক্সাম্পল এই ম্যাট্রিক্সে আমাদের তিনটা সারি আছে, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। সো এই 3 আমি এখানে লিখে দিব। এবং এই ম্যাট্রিক্সে ধরো কলাম বরাবর আমাদের তিনটা কলাম আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, ঠিক আছে? তো সারি ক্রস কলাম, এটা হলো ক্রস চিহ্ন মূলত অ্যাকচুয়ালি। কিন্তু ভাইয়া এইটাকে আমরা উচ্চারণ করবো এরকম 3/3। মনে রাখবা প্রথমে কি আসতেছে ভাইয়া? সারি সংখ্যা, এবং তারপরে কি আসতেছে? কলাম সংখ্যা। এই জিনিসটা যেটা আমি তোমাদেরকে লিখলাম, এইটাকে বলা হয় ম্যাট্রিক্সে ক্রম। কি বলা হয়? ম্যাট্রিক্সে ক্রম। লেখা ফেলাও, ম্যাট্রিক্সে ক্রম বলা হয়, বা অনেক সময় এটাকে ইংলিশে অর্ডার হিসেবে বলা হয়। যারা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো এখানে, অর্ডার বলা হয়। সো ম্যাট্রিক্সের সারি বা ক্রম কিন্তু আমরা মোটামুটি লেভেলে বুঝতে পারলাম। ফর এক্সাম্পল এইটা আমাদের একটা ম্যাট্রিক্স যার আসলে ক্রম হলো 3/3। এখন তোমাদেরকে বলছিলাম ম্যাট্রিক্সে অবস্থিত প্রত্যেকটা, আমাদের ম্যাট্রিক্সে অবস্থিত প্রত্যেকটা ভুক্তির কিন্তু একটা অবস্থান আছে। ফর এক্সাম্পল আমাদের ধরো মনে করো এইখানে একটা ভুক্তি ছিল, আমি তোমাকে যদি একটু আগে যে ম্যাট্রিক্সটা আমরা দেখলাম সেই ম্যাট্রিক্সটাকে আমরা চিন্তা করলাম, এটা হলো বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের অবস্থান ছিল অনেকটা এরকম, যে ধরো মনে করো 5 6 7 4 2 1 4 1 4, ঠিক আছে? ফর এক্সাম্পল আমাদের এই যে 5, হ্যাঁ আমাদের এই যে 5, আমি বি ম্যাট্রিক্স না লিখে এটাকে এ ম্যাট্রিক্সে লিখি, ঠিক আছে? এই যে 5, এই 5 আসে, 5 এর অবস্থানটা কত? 5 এর অবস্থানটা হলো A11, মানে কি? 5 এর 5 সংখ্যাটা বা 5 ভুক্তিটা অবস্থান করতেছে প্রথম সারিতে এবং প্রথম কলামে। এই জন্যই 5 এর অবস্থানটাকে আমরা A11 বলি। আবার বলতেছি, 5 এর অবস্থানটাকে কেন আমরা A11 বলতেছি? কারণ কি, আমাদের 5টা অবস্থান করতেছে আমাদের প্রথম কলামে, প্রথম সারিতে। মানে আমরা ম্যাট্রিক্সের উপাদানের যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদানের অবস্থানটাকে আমরা আই জে এই আকারে উপস্থাপন করি। এখানে আই হইলো আমাদের, হ্যাঁ, সারি নাম্বার, এবং জে হইলো আমাদের কলাম নাম্বার। সো আমরা আই যে এই আকারে আসলে আমাদের সারি এবং কলাম বরাবর জিনিসটাকে প্রকাশ করে থাকি। সো আমাদের বলো A11 বলতে আমরা বেসিক্যালি কি বুঝাই? A11 বলতে বুঝাই প্রথম সারিতে আছে এবং প্রথম কলামে আছে। সো যেই সারিটা প্রথম কলাম এবং প্রথম সারিতে পাবো সেটা হলো এখানে আছে। একই সাথে সাথে A12 বলতে কি বোঝাই আমরা? প্রথম সারিতে আছে, প্রথম মানে প্রথম সারিতে আছে কিন্তু দ্বিতীয় কলামে আছে। A13 বলতে বুঝাই আমাদের প্রথম সারিতে আছে কিন্তু আমাদের তৃতীয় কলামে আছে। একই রকম ভাবে A33 বলতে এক্স্যাক্টলি আমি কি বুঝাই বলো তো? কমেন্টে তোমরা অ্যান্সার দাও। A33 বলতে আমরা কি বুঝাচ্ছি? এই পজিশনের মানে কি? এই পজিশনের মানে তোমরা কমেন্টে কিন্তু দিতে পারো। আমি একটু দেখতে চাচ্ছি, মানে কমেন্টে না, মানে আসলে চ্যাটে একটু দিয়ে দাও, যে দেখি A33 বলতে তোমরা আসলে কি বুঝো। প্রথম, আমি তোমাদের প্রথমটা বলে দিচ্ছি, প্রথম মানে তৃতীয় সারিতে, এবং তারপরে জিনিসটা আসলে তোমরা অ্যান্সারে লেখো। পরে জিনিসটা চলে যায়, এগুলো সব ইজি জিনিসপত্র। ফর এক্সাম্পল আর একটা এক্সাম্পল দিই তোমাদের এখানে, যে আমাদের এখানে দেখো আমাদের 4 2 1 -1 5 4 এরকম একটা সারি আছে। সো আমরা যে কাজটা করব, একটু খেয়াল করো, আমাদের এই যে আমাদের ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার যেটাই আমরা শিখতে আসছি, এখানে খেয়াল করো আমাদের তিনটা সারি আছে। কয়টা সারি আছে? তিনটা সারি আছে, তিনটা কলাম আছে। এই জিনিসটাকে আমরা কি বলছিলাম? ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলছিলাম, ঠিক আছে? অর্ডার বা ম্যাট্রিক্সের ক্রম বলছিলাম। সো ম্যাট্রিক্সের ক্রম আমাদের কাছে কি হবে ভাই? আমাদের 3/3 বলতে বুঝাই হলো আমাদের তিনটা সারি আছে, তিনটা কলাম আছে। এবং আমাদের 4 এর পজিশনটাকে আমরা বলছিলাম, এই পজিশনটা হলো A11 পজিশনে আসলে আমাদের 4 সংখ্যাটা অবস্থান করতেছে। হ্যাঁ, কেন ভাইয়া? প্রথম সারিতে প্রথম কলামে আছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে যে -5 আছে, -5 এর পজিশনটা কত? এই ভুক্তিটার পজিশনটা কত? কেউ কি বলতে পারবা কমেন্টে? দেখি তো পজিশনটা কত, সেটা একটু আমাদের কমেন্টে জানাবা অবশ্যই। -5 এর পজিশনটা কত? একজন আমাকে বলছে ভাইয়া A32। A32, ভেরি গুড, এটাই আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ ভাইয়া। একই রকম ভাবে আমাকে এটা বলো তো, -1 এর পজিশনটা কত? -1 এর পজিশনটা কত? বলো বলো বলো। A21, ভেরি গুড, A21। চলো সামনে চলে যাই, চলো সামনে চলে যাই।
এখন আমাদের কাছে তিনটা ম্যাট্রিক্স আছে, আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে যাচ্ছি, ধরো ফর এক্সাম্পল আমি চিন্তা করলাম এটা এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর আমাদের ক্রম নির্ণয় করতে যাচ্ছি। আমাকে একটু বলো সবাই, এ ম্যাট্রিক্স এর ক্রম কি, বি ম্যাট্রিক্স এর ক্রম কি, সি ম্যাট্রিক্স এর ক্রম কি? আবার বলছি, ক্রম যখন নির্ণয় করি আমরা, ক্রম যখন নির্ণয় করি, ক্রমের স্ট্রাকচারটা কেমন? প্রথমে আমাদের সারি থাকে, হ্যাঁ, তারপরে আমাদের এটা হলো, হ্যাঁ, ক্রস চিহ্ন থাকে, তারপর কলাম থাকে। এই জিনিসটাকে আমরা উচ্চারণ করি কি, আর এই জিনিসটাকে আমরা উচ্চারণ করি, এই যে ক্রস চিহ্নটাকে আমরা বাই আকারে উচ্চারণ করি, কি আকারে উচ্চারণ করি? বাই। তার মানে এখানে এই ম্যাট্রিক্সটার কথা যদি আমি বলি, এটা হলো আমাদের 3/3, যেটাকে আমি লিখি আসলে 3x3 আকারে। আমাকে একটু বলো বি ম্যাট্রিক্স এর ক্রমটা কত, সি ম্যাট্রিক্স এর ক্রমটা কত? ঠিক আছে, ভালো করে চিন্তা করে তারপরে একটু বললো, এ ম্যাট্রিক্স এর ক্রমটা কত, বি ম্যাট্রিক্স এর ক্রম কত, সি ম্যাট্রিক্স এর ক্রম কত, তিনটি আমাকে একটু চিন্তা করে তারপরে একটু জানাও। ভেরি গুড, 1x3। ওকে, ঠিক আছে। 2/3 আমাদের বি ম্যাট্রিক্স এর ক্রম কি? বি ম্যাট্রিক্স এর ক্রম একজন বললো ভাইয়া আমাদের সারি দুইটা, কলাম কিন্তু তিনটা। সি ম্যাট্রিক্স এর ক্রম আমাকে বললো একজন, সারি একটা, কলাম কয়টা আমাদের? তিনটা। ভেরি গুড, ভেরি গুড, ওকে। যারা যারা বলছো ভেরি গুড। এরপরে চলে যাই আমরা, এরপরে চলে যাই আমাদের পরেরটায়। আমাদের একটা খুব সুন্দর একটা প্রশ্ন আছে, এরকমই একটা প্রশ্ন আমি তোমাদের হোমওয়ার্ক দিতে অ্যাকচুয়ালি চাচ্ছিলাম, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। সো আমাকে একটু বলো, এখানে এই জিনিসটা আমাদের মাথা ঘুরানোর জন্য, এটা আসলে আমাদের কোনো ধরনের প্যারা দেওয়ার জন্য না, এটা আসলে আমাদের মাথা ঠিক রাখা, মানে আমাদের কতটা শিখলাম কতটা বুঝলাম এই জিনিসটা যাচাইয়ের জন্য। প্রবলেমটা ভালো করে দেখো, এখানে বলছে একটি 2/3, কি বলছে আমাদের, একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো, ম্যাট্রিক্স গঠন করো, যার পদসমূহ এ আই জে, পদসমূহ যে কোনো একটা পদ যদি চিন্তা করো, সেটা হলো এ আই জে, একটা পদ আছে, ঠিক আছে, যে কোনো একটা পদ এ আই জে, ঠিক আছে। এবং আমাদের বলছে এ আই জে ইজ ইকুয়াল টু হাফ 4i মাইনাস 2j হোল স্কোয়ার, 4i 2j হোল স্কোয়ার। এই মেট্রিক্সটা আমাদের নির্ণয় করতে বলছে। এটা আসলে কোনো বোর্ডের কোশ্চেন না, কোনো কলেজে আসে নাই, আমি জাস্ট তোমাদের মাথা কাটানোর জন্য এই কোশ্চেনটা বানায় দিলাম। অ্যাকচুয়ালি আমাকে বলো যে এইখানে আমাদের আসলে মেট্রিক্সটা কিরূপ হবে। ফর এক্সাম্পল তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের একটা মেট্রিক্স যদি বলি, এখানে আমাদের যে 2/3 একটা মেট্রিক্স যদি থাকে, 2/3 মেট্রিক্সটা হবে অনেকটা এরকম। ফর এক্সাম্পল আমি ধরি এ হলো আমাদের একটা 2/3 মেট্রিক্স, 2/3 মেট্রিক্স হবে এরকম যে আমাদের দুইটা সারি, কয়টা সারি ভাইয়া? দুইটা সারি। তার মানে আমাদের A11 থাকবে, A12 থাকবে, আমাদের দুইটা সারি, তিনটা কলাম, 1 3 থাকবে। একই রকম ভাবে আমাদের ধর্ম A21 থাকবে, A22 থাকবে, A23 থাকবে, ঠিক আছে, 2 3 থাকবে। এইটা হলো, দেখো ভাইয়া, দুইটা সারি দুইটা কলাম। আমাকে একজন হাত তুলছে, একটু দেখবো। যে হাত তুলছে তাকে আমি ই করতে পারবো ভাইয়া, আনমিউট করতে পারবো, ঠিক আছে। সো হাত তুলে রাখবা, হাত তুলে নামায় ফেলাও না, ওকে। সো যেটা আমাকে বলছে এরকম হলো আমাদের এই ম্যাট্রিক্সটা আছে, এটা হলো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ভাইয়া, এটা যেহেতু একটা 2/3 ম্যাট্রিক্স আমাদের আনা লাগবে, আমাকে বলছে এই ম্যাট্রিক্সের উপাদানগুলা কি কি, উপাদানগুলা কি কি। আমাকে কিন্তু এখানে বলে দিচ্ছে উপাদানগুলা কি কি অলরেডি, যে আমাদের এ আই জে ইজ ইকুয়াল টু হাফ, মানে যে কোনো একটা উপাদানের কথা যদি চিন্তা করো, A11, এখানে আই এবং জে এর জায়গায় 1 1 বসায় দাও, বসায় দিয়ে এখানে আই এবং জে এর মান তা অনুযায়ী বসাই দিতে পারবা, ওকে। 2j হোল স্কোয়ার এর মান কত? ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি A11 এর মানটা হলে এরকম আসে, A1, দেখো আই এর বদলে আমি 1 বসেছি, জে এর বদলে আমি 1 বসেছি, তার মানে ভিতরে আমি আই এর বদলে 1 বসাবো, মানে 4 × 1, জে এর বদলে আমি কি বসাবো? 1 বসাবো, ওকে, হোল স্কোয়ার। তার মানে মান আসতেছে আমাদের হাফ ইন্টু 4 - 2 হোল স্কোয়ার, মানে হইলো হাফ ইন্টু 2 স্কোয়ার, মানে হইলো আমাদের মান আসতেছে হইলো জাস্ট 2। তার মানে A11 যে পজিশনটা আছে, A11 পজিশনে যে ভুক্তিটা থাকবে সেটা কত? 2। এখন তোমার কাজ হইলো A21 বের করা, ঠিক আছে, A21 বের করা। তারপরে কাজ হইলো A22 বের করা। তারপরে কাজ হইলো A23 বের করা। এরপরে কাজ হইলো A12 বের করা। এরপর কাজ হলো A13 বের করা। করে তারপরে তোমার কাজ যেটা ফাইনালি হবে সেটা হলো তুমি ম্যাট্রিক্সে বসায় দাও। আমাকে এইবার বলো বাকিরা বুঝতে পারছো কিনা এবং তোমরা পারবা কিনা, দেখো তো সবাই একটু ট্রাই করো, ট্রাই করো। এটা কিন্তু কোনো বোর্ডের কোশ্চেন না, এটা কিন্তু কোনো বোর্ডের কোশ্চেন না ভাইয়া। বুঝি নাই ভাইয়া, আচ্ছা ঠিক আছে, যদি বোঝো নাই তাহলে একটু বুঝাই দিচ্ছি ভাইয়া, একটু ভালো করে বুঝাই দিচ্ছি, আর একবার বুঝাই দিচ্ছি, ওকে। সো যেহেতু বোঝো নাই, চলো বুঝাই দিচ্ছি। আমাদেরকে এইখানে যে সমীকরণটা দিছে, সমীকরণটা হলো ভাইয়া এ আই জে, যে কোনো একটা ভুক্তি এ আই জে, আমাদের ম্যাট্রিক্সের যে কোনো একটা ভুক্তিকে আমরা এ আই জে আকারে প্রকাশ করি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ 4i - 2j হোল স্কোয়ার। যদি হয় তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, জাস্ট চিন্তা করে এটা, যে আই এর মান আমাদের 1, জে এর মানও আমাদের 1, কখন ভাইয়া? A11
A11 এই ভুক্তিটার জন্য। A11 ভুক্তিটা কোথায় আছে? এইখানে আছে, তাই না? এই ভুক্তিটার মান কত হবে সেটা একটু আমাদের বের করতে হবে, সেটা মানটা কত হবে সেটা একটু বের করতে হবে। তার মানে A11 ভুক্তিটার ক্ষেত্রে আই এর মানও 1, জে এর মানও 1। এখন এই আই এবং জে এর মানটা বসে এখানে। A11 এর জন্য হাফ আই এর মান কত আমাদের? আই এর মান 1, জে এর মানও কত আমাদের? 1 হোল স্কয়ার। যদি বসে আমাদের আলটিমেট মান আসে হাফ ইন্টু 4 - 2 হোল স্কয়ার। তার মানে আমাদের কত হবে? হাফ ইন্টু 2 স্কয়ার মানে হলো 4, যেটাকে আমাদের বলি 2 স্কয়ার 4 কে আমাদের 2 আসে। তার মানে A11 এর মান কত আসে আমাদের? আলটিমেটলি A11 এর মান আমাদের কিন্তু আসে 2। এরপরে তোমার কাজ হবে A12 এর জন্য মান বের করা। A12 এর জন্য মান বের করা। A12 এর জন্য মান বের করা, তার মানে এই পজিশনটার জন্য। তার মানে এই পজিশনটার জন্য আই এর মান কত আমাদের? আই এর মান 1, জে এর মান কত আমাদের? 2। যদি বসায় দেই আমাদের মান কত আসে দেখো তো। মান কত আসে আমাদের? ঠিক এই জায়গায় বসাবো মানটা। তার মানে হাফ, এখানে আমাদের আই এর মান কত? 4 × 1, জে এর মান কত? 2 জে এর মান হইলো আমাদের 2 হোল স্কয়ার। যদি বসাই তাহলে আমাদের হাফ ইন্টু 4 - 4 হোল স্কয়ার। তার মানে আলটিমেটলি 4 - 4 কত? 0, তাই না? তার মানে আমাদের A12 মান কত? 0। এখন একই রকম ভাবে A13 মান তোমাকে বের করতে হবে। কি করতে হবে তোমাদের? A13 মান তোমাকে বের করতে হবে। যদি বের করতে যাও আই এর মান কত আমাদের? 1, জে এর মান কত তোমাদের? 3। যদি বসাও তাহলে এখানে হয়ে যাবে হাফ ইন্টু 4 × 1 - 2 × 3 হোল স্কয়ার। মানে কত আসলে? হাফ ইন্টু 4 - 6 হোল স্কয়ার। তার মানে আমাদের হাফ ইন্টু 4 - 6 কত আমাদের? 2 স্কয়ার মানে হইলো 4 যদি আমাদের এখানে বসায় দিই আমাদের মান আসে 2। তার মানে A13 মানও কত আমাদের? 2। ফলে ফাইনালি এবার তুমি আমাকে বলতে পারো আমাদের সমীকরণটা কেমন আসে। আমাকে একটু সবাই মানগুলা বের করে দেখো। এবার বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? হ্যাঁ, প্রত্যেকবার মান বের করতে হবে তারপরে বসাইতে হবে। হ্যাঁ, বসাইতে পারবা? আমাকে কেউ তোমাদের মধ্যে কেউ একজন A11, A12, A13, A21, আমাদের A22, A23 এগুলার মানটা বের করে দেখো। বের করে তারপর আসলে আমাকে চ্যাটে দিয়ে দাও। ওকে? পারলে জোস, না পারলে আরো জোস। লাগলে বুঝাই দিব, ঠিক আছে? যখন আমাদের কিউএনএ সেশনে 30 মিনিট থাকবে তখন লাগলে আরেকবার বুঝাই দিব। আমাকে জাস্ট না বুঝলে আমাকে তখন কোশ্চেন করো। ওকে? পরবর্তী ছিল যে এটা হলো আমাদের একটা টেস্ট কোশ্চেন ছিল। আমি জাস্ট তোমাদেরকে চিন্তা করানো ট্রাই করতেছিলাম। আমি যখন কাউকে প্রাইভেট পড়াই তাকে প্রচুর পরিমাণে চিন্তা করাই, মানে তাকে চিন্তা করতে বাধ্য করি। ঠিক আছে? সো এক্সট্রিমলি সরি ভাইয়া যদি তোমার প্যারা খায়া থাকো, বাট চিন্তা করতে হবে। চিন্তা না করলে তোমার মানসিকতা বিকশিত হবে না, তোমার ব্রেন বিকশিত হবে না, এন্ড তুমি আসলে তোমার যে কোনো কিছু করতে একটু কষ্ট হবে। ঠিক আছে? পরেরটা চলে যাই। ওকে? পরেরটা চলে যাই আমাদের। এখন আমাদের ম্যাট্রিক্স এর প্রকারভেদের মধ্যে চলে যাব। ম্যাট্রিক্স এর প্রকারভেদ থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, তার সাথে সাথে মাঝে মাঝে সিকিউ তে কিছু কোশ্চেন লাগে। আমাকে দেখো একজন লিখে দিছে A21, A22, A33 সবগুলা মান লিখে দিছে। ইনশাল্লাহ আশা করি তার হইছে, তার আশা করি তার হইছে। তোমরা একটা কাজ করো পুরো প্রবলেমটা সলভ করে আমাদের হোমওয়ার্ক তো একসাথে দেওয়া আছে, এই জিনিসটা একটা এক্সট্রা হোমওয়ার্ক থাকুক তোমাদের একটা। ঠিক আছে? এটা একটা এক্সট্রা হোমওয়ার্ক হিসেবে তোমরা আসলে গ্রুপে পোস্ট করবে। আর হ্যাঁ, আমাদের গ্রুপে মানে এমএসসি ক্লাসরুমে তোমরা সবাই হোমওয়ার্ক পোস্ট করবা। ওকে? সবাই সেখানে হোমওয়ার্ক পোস্ট করো, আমি দেখে দিব, এবং সেখান থেকে আমাদের হল অফ ফেম আসবে। হল অফ ফেম আসবে আমাদের। হল অফ ফেম প্রত্যেক দিন মানে প্রত্যেক ক্লাসের আগে আগে পোস্ট করে দিব আমি ইনশাল্লাহ। ঠিক আছে? প্রত্যেক ক্লাসের আগে, ধরো আমাদের 6টা ক্লাস, 6টা ক্লাসের আগে আমি ক্লাসের আগে পোস্ট করে দিব, দেখতে পারবো হল অফ ফেমে তোমার নাম, আমাদের গ্রুপেই পোস্ট হবে হল অফ ফেম ইনশাল্লাহ। ওকে? আর অবশ্যই হোমওয়ার্ক জমা দিবা। হোমওয়ার্ক ডে 1, ডে 2 এভাবে করে আমরা জমা দিব। ঠিক আছে? পরে চলে যাই আমরা সারি ম্যাট্রিক্স এর কথা প্রথমে চিন্তা করি। হ্যাঁ, মনে রাখবা যখনই আমি সারি ম্যাট্রিক্স এর কথা বলবো, একটা ম্যাট্রিক্সে যদি সারি একটা থাকে তখন আমাদের সেটাকে কি বলি? সারি ম্যাট্রিক্স বলি। আবার বলতেছি একটা ম্যাট্রিক্সের সারি যদি একটা থাকে, দেখো খেয়াল করো, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের সারি একটা, কলাম কিন্তু 3টা, কিন্তু দেখো কথা হইলো সারি একটা। যদি সারি একটা থাকে তাকে আমরা কি বলি? সারি ম্যাট্রিক্স বলি। ওকে? মাথায় রেখো, জাস্ট সিম্পলিফাইড যে আমাদের একটা সারি ম্যাট্রিক্স উদাহরণ কি 1 2 3 একটা সারি ম্যাট্রিক্স উদাহরণ। আমি একটা উদাহরণ দিতে পারি 4 7 9, এটাও একটা সারি ম্যাট্রিক্স। এটা একটা সারি ম্যাট্রিক্স। ঠিক আছে? আবার 4 2, এটাও একটা সারি, সরি 4 2, এটাও কিন্তু আমাদের একটা সারি ম্যাট্রিক্স। কিন্তু এই সারি ম্যাট্রিক্স এর আমাদের কত? ভাই এই সারি ম্যাট্রিক্স এর আমাদের ক্রম কত? ক্রম হইলো আমাদের 1 1 × 3, বা যেটাকে আমরা বলবো 1/3। আসলে মাথায় রাখবো, আশা করি আমরা বুঝতে পারছি। পরেরটা চলে যাই, ইজি। এবার কলাম ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স যেমন, কলাম ম্যাট্রিক্স তেমনই ভাইয়া। যে ম্যাট্রিক্স এর কলাম একটা, যে ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা যদি একটা থাকে সেটাকে আমরা কি বলি? কলাম ম্যাট্রিক্স বলি। ভাইয়া আবার বলি, কোন ম্যাট্রিক্স এর কলাম যদি একটা থাকে কলাম ম্যাট্রিক্স বলি। ফর এক্সাম্পল 5 6,
এই ম্যাট্রিক্সটার কিন্তু আমাদের কলাম কয়টা, একটা। সো আমি যদি এটাকে বলি তাহলে লিখতে হবে আমাদের 2/1 আকারে লিখতে হবে। কি লিখতে হবে, 2/1 আকারে লিখতে হবে। সেটাকে কি বলবো, আমাদের কলাম ম্যাট্রিক্স বলবো। কোনো একটা ম্যাট্রিক্সের সারি যদি একটা থাকে তাকে সারি ম্যাট্রিক্স, কলাম যদি একটা থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, আশা করি এগুলোর মধ্যে স্পেশালি বোঝার কিছু নাই, তোমরা যেহেতু আসলে স্লাইডটা পাবা ইনশাআল্লাহ সেখান থেকে দেখে নিতে পারবা। পরেরটা দেখো, আয়তাকার ম্যাট্রিক্স। এখন আয়তাকার ম্যাট্রিক্স জিনিসটা কি? একটা ম্যাট্রিক্সের দেখো সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি যখন সমান না হবে, মাথায় রাখবা একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান না হয়, যদি সমান না হয় তবে ওই ম্যাট্রিক্সকে, একটা ম্যাট্রিক্সে যদি আমাদের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি পরস্পর সমান না হয়, তবে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, সেই ম্যাট্রিক্স আমরা কি বলবো ভাইয়া, সেই ম্যাট্রিক্সকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলবো। আবার বলি, আমাদের ঠিক এই ম্যাট্রিক্সটার কথা কল্পনা করো, 1 3 4 5 6। এখানে আমাদের সারি কয়টা, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। কিন্তু কলাম কয়টা আমাদের, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। চারটা কলাম তিনটা সারি, চারটা কলাম তিনটা সারি। ফলে আমাদের দেখো সারি এবং কলাম সংখ্যা সমান না। 3/4 হলো আমাদের কি ভাইয়া, কলাম মানে 3/4 হলো আমাদের এইখানে আমাদের মানে ক্রম। ক্রম হওয়ার কারণে 3 ইজ নট ইকুয়াল টু 4 হওয়ার কারণে এই জিনিসটা আমাদের কি ভাইয়া, আয়তাকার ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না হলে সেই ম্যাট্রিক্স কি বলবো, আয়তাকার ম্যাট্রিক্স বলবো। এখন ভাইয়া, হ্যাঁ অবশ্যই ভাইয়া ক্লাসের রেকর্ডেড ভার্সন পাওয়া যাবে। যেটা বলতেছি, আমাদের কোন একটা ম্যাট্রিক্সের কলাম মানে সারি এবং কলাম সংখ্যা সমান হয় সেটা আয়তাকার ম্যাট্রিক্স। কিন্তু যদি সারি এবং কলাম সমান হয়, ফর এক্সাম্পল আমি যদি বলি আমাদের একটা ম্যাট্রিক্স যদি সারি এবং কলাম যখনই সমান হবে তাকে আমরা কি বলবো ভাইয়া, বর্গ ম্যাট্রিক্স। তোমাদের বইতে আমাদের বর্গ ম্যাট্রিক্স 3/3 পর্যন্ত মোটামুটি লেভেলে তোমাদের সমস্ত অপারেশন যতগুলো কাজ তোমরা করো, ফর এক্সাম্পল গুণের কাজ করো, ইনভার্সের কাজ করো, হ্যাঁ মান নির্ণয়, নির্ণায়কের মান নির্ণয়ের কাজ করো, তার থেকে শুরু করে আমাদের আসলে ওই যে সমীকরণ সমাধান করো, হ্যাঁ এই সমস্ত কিছু যতগুলো অপারেশন আছে এই সমস্ত অপারেশনে আমাদের ম্যাট্রিক্সের 3/3 বর্গ ম্যাট্রিক্স ইউজ হয়। কি হয়, 3/3 বর্গ ম্যাট্রিক্স পর্যন্ত ইউজ হয়। কিন্তু যখন তুমি ভার্সিটি লেভেলে উঠবা তখন তোমার 5/5 ম্যাট্রিক্স থেকে শুরু করে একদম একদম মনে করো মানে ফর এক্সাম্পল আমি লাস্ট যে ম্যাট্রিক্সটা করছি সেখানে হইলো 96 × 96 একটা ম্যাট্রিক্স করছি। সেখানে আমাদের 96 একটা ম্যাট্রিক্সের মান বের করা লাগছে, যদিও আমরা ওটা বের করতে আমাদের ম্যাসিভ ক্যালকুলেটর লাগছে। অ্যাকচুয়ালি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করছিলাম, প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করছিলাম। সো আমাদের ওই জিনিসটা মান হিসাব করার সুবিধা হয়েছে। সো অ্যাটলিস্ট তোমাদের এইচএসসি লেভেলে শুধুমাত্র 3/3 ম্যাট্রিক্স পর্যন্ত, এইচএসসি লেভেলে 3/3 ম্যাট্রিক্স পর্যন্ত তোমরা কভার করবে। বাকি যখন তোমরা আসলে বড় হবা তখন ওইখানে বাকি ম্যাট্রিক্স গুলো কভার করা হবে। তোমাদের এখানে ম্যাট্রিক্সের একটা প্রয়োগ বলে থাকি, তোমরা অনেকেরই ইন্টারেস্ট আছে রোবোটিক্সে। এখানে কয়জন আছে যাদের রোবোটিক্সের মধ্যে ইন্টারেস্ট আছে, দেখি তো কয়জন আছো যাদের আসলে রোবটের মধ্যে ইন্টারেস্ট আছে, রোবোটিক্স এর মধ্যে ইন্টারেস্ট আছে, এই ফিল্ডে ইন্টারেস্ট আছে কয়জনের? যাদের যাদের আছে তাদেরকে বলবো হ্যাঁ মেট্রিক জিনিসটা খুব ভালো করে পড়ো। কারণ রোবোটিক্স এর মধ্যে আমাদের মনে করো যত ধরনের কি বলবো আমাদের অপারেশনস আছে, সমস্ত অপারেশনস এর সাথেই সমস্ত অপারেশন, বিশেষ করে যেখানে যেখানে আমাদের কোন একটা স্থান হিসাব করা লাগে, রোটেশন হিসাব করা লাগে, ভাই আমাদের অ্যাকুরেসি হিসাব করা, যত কিছু হিসাব করা লাগে এই সমস্ত হিসাবে আমাদের ম্যাট্রিক্স এর বিশাল পরিমাণ প্রয়োগ আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমার একটা ম্যাট্রিক্স এর ম্যাথ ছিল, সেটা হলো 8 পৃষ্ঠার। কয় পৃষ্ঠার? 8 পৃষ্ঠার একটা ম্যাট্রিক্স এর ম্যাথ ছিল, যেখানে শুধুমাত্র আমি একটা কি করছিলাম, আমাদের সিম্পল একটা কাজ ছিল। সেটা হলো একটা বক্সকে আমরা নিব, সেই বক্সটাকে এই পজিশন থেকে ধরো মনে করি এটাকে 8,4 পজিশন, এই পজিশন থেকে তুলা নিয়ে আমি ধরো মনে করো 7,4 পজিশনে রাখবো। যদি রাখতে চাই তাহলে আমাদের আমাদের একটা হাত, একটা রোবোটিক হাত কি পরিমাণ রোটেশন করতেছে, কি পরিমাণ আমাদের কোন দিকে যাচ্ছে, সমস্ত কিছু হিসাব করার জন্য আমাদের ম্যাট্রিক্সের বিশাল পরিমাণ কয়েকটা ম্যাথ করতে হয়। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাট্রিক্সের প্রয়োগ অনেক, বুঝছো? অ্যারোস্পেসেও কিন্তু ম্যাট্রিক্সের প্রয়োগ অনেক, ঠিক আছে, প্রচুর পরিমাণে ম্যাট্রিক্সের প্রয়োগ হয়। সো তোমাদের লাইফের ইঞ্জিনিয়ারিং লাইফের যদি ইঞ্জিনিয়ারিং এর স্টার্ট বলি, ইঞ্জিনিয়ারিং এর স্টার্ট যদি বলি, দ্যাট স্টার্টস উইথ ম্যাট্রিক্স। ইঞ্জিনিয়ারিং স্টার্টস উইথ ম্যাট্রিক্স। তুমি ম্যাট্রিক্সে যত ভালো হবা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তত ভালো তোমার লাইফটা হবে। ঠিক আছে, আর একটা ইঞ্জিনিয়ার ম্যাথে যত ভালো সে তত ভালো ইঞ্জিনিয়ার হয়, মাথায় রেখো। ওকে, পরেরটা চলে যাই যে আমাদের পরের বর্গ ম্যাট্রিক্সের পরে আমাদের এখানে দেখো এআইজে একটা ম্যাট্রিক্সের সমস্ত উপাদানকে আমরা এআইজে আকারে প্রকাশ করতে পারি, ছোট হাতের এই দ্বারা প্রকাশ করি আপাতত। এআইজে আমাদের n, ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স আছে, অবশ্যই n, যেহেতু আসলে আমাদের সারিও এনটা, কলামও আমাদের এনটা, তার মানে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের দুটি কর্ণ পাওয়া যাবে, যেই কর্ণের আই এবং জে হলো মুখ্য কর্ণ।
ভাইয়া এখানে আসলে তোমাকে সংজ্ঞাটা এখানে দেওয়া আছে নর্মালি, কিন্তু আমি তোমাকে সংজ্ঞা থেকে বুঝাবো না, আমি তোমাকে এইভাবে বুঝাবো। একটা জিনিস চিন্তা করবা, একটা ম্যাট্রিক্সের আমরা এখন হিসাব করব বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হিসাব করব। কি হিসাব করব? মুখ্য কর্ণ। যখনই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হিসাব করা লাগে, কর্ণ মানে তো বুঝো, আমাদের একটা বর্গের দুইটা কর্ণ থাকে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে একটা বর্গ অঙ্কন করাই, তাহলে তুমি আমাকে বলবা যে ভাই একটা বর্গের কয়টা কর্ণ? দুইটা কর্ণ। ঠিক আছে, দুইটা কর্ণ। তো একটা বর্গ ম্যাট্রিক্সের দুইটা কর্ণ থাকে। কয়টা থাকে? দুইটা কর্ণ থাকে। এই দুটো কর্ণ তুমি অবশ্যই হিসাব করে বলতে পারো যে ভাই এই দিক বরাবর একটা কর্ণ থাকে, এই দিক বরাবর একটা কর্ণ থাকে। এই কর্ণ দুইটার মধ্যে যেই কর্ণের উপাদানগুলা এরকমও থাকে, যে উদাহরণটা হলো এরকম, যে ভাইয়া আমাদের একটা বর্গ ম্যাট্রিক্সের আমাদের যেই কর্ণের উপাদানগুলোর মধ্যে প্রথম সারিতে অবস্থিত, এবং প্রথম কলামে অবস্থিত, আবার বলতেছি, প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত কমন উপাদান, আবার বলতেছি, প্রথম সারি এবং প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলাম এ অবস্থিত কমন উপাদান গামী যে যে কর্ণটা আছে, প্রথম সারি এবং প্রথম কলাম এর কমন উপাদান গামী যে কর্ণটা আছে, সেই কর্ণটাকে আমরা কি বলি? মুখ্য কর্ণ বলি। কি বলি আমরা? মুখ্য কর্ণ বলি। ঠিক আছে। এবং দ্বিতীয় সারি এবং মানে আমাদের এবং বাকি অবশিষ্ট যে কর্ণটা আছে, সেটাকে আমরা গৌণ কর্ণ বলি। ঠিক আছে, আবার বলতেছি, মুখ্য কর্ণ কোনটা? আমাদের প্রথম সারি এবং প্রথম কলামের কমন উপাদান যেটা আছে, সেই কমন উপাদান গামী যে কর্ণটা আছে, সেটাকে আমরা মুখ্য কর্ণ বলি। গৌণ কর্ণ কোনটা? এইটা অবশিষ্টটা গৌণ কর্ণ। এখন এইখান থেকে ম্যাট্রিক্সের ট্রেস নামক একটা প্রবলেম আসে। ম্যাট্রিক্সের ট্রেস, ফর এক্সাম্পল আমরা একটা বর্গ ম্যাট্রিক্সের কথা বললাম, সেটা হলো বি নামক একটা বর্গ ম্যাট্রিক্স। সেই বর্গ ম্যাট্রিক্সের অবস্থা হলো কাইন্ডা এরকম, যে ভাইয়া বর্গ ম্যাট্রিক্সের অবস্থান কাইন্ডা এরকম, যে সেই এরকম আছে, ধরো মনে করো 4 6 9 2 1 4 5 6 1। এই বর্গ ম্যাট্রিক্সের ট্রেস কত সেটা তোমাকে আমি জিজ্ঞেস করলাম। এই ট্রেস তোমরা পরবর্তীতে পড়বো, বাট আমি তোমাকে ট্রেস কত জিজ্ঞেস করলাম। ট্রেস বলতে বেসিকলি বুঝায় আমাদের এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে কটা উপাদান আছে, মুখ্য কর্ণ বরাবর যে কটা ভুক্তি আছে, তাদের সমষ্টিকে। মুখ্য কর্ণ বরাবর যে কটা উপাদান আছে তাদের সমষ্টিকে আমাকে বলো তো, মুখ্য কর্ণ বরাবর যে কটা উপাদান আছে, যেমন কি আমাদের 4 1 এবং 1, এদের সমষ্টি কত? টোটাল 6 না? তার মানে আমাকে একটু এখন যদি তোমাকে জিজ্ঞেস করি আমাদের বি ম্যাট্রিক্সের ট্রেস কত, তুমি আমাকে কি বলবা ভাইয়া বলো তো? বি ম্যাট্রিক্সের ট্রেস কত? আমি তোমাকে জিজ্ঞেস করলাম বি ম্যাট্রিক্সের ট্রেস কত, তখন তুমি আমাকে বলবা কি এটা হলো আমাদের 6। কেন ভাইয়া? কারণ তুমি মুখ্য কর্ণ বরাবর যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানকে যোগ করছো। বুঝতে পারছি? এইটা আসলে তোমাদের অ্যাডমিশনে ছোট্ট একটা কোশ্চেন হিসাবে আসে। ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন অ্যাডমিশনে এটা মাল্টিপল টাইমসে আইসা পড়ে। হ্যাঁ, তোমাকে আর একটা প্রশ্নের উত্তর দিতে বলি আমি। ধরো মনে করো সি নামক একটা আমাদের ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের উপাদানগুলো তোমাকে যদি চিন্তা করতে বলি, তখন বলবো আমি 4 2 1 4 1 4 6 6 6। ওকে, সো আমি তোমাকে যদি বলি এই ম্যাট্রিক্সের ট্রেস কত, আমাকে বলো তো সি ম্যাট্রিক্সের ট্রেস কত? বলো বলো বলো, সি ম্যাট্রিক্সের ট্রেস কত? বলো সবাই, দেখি তো সিমেট্রিক্সের ট্রেস কত? 11। আমাকে রিতা বলতেছে 11, দিশা বলতেছে 11। থ্যাংক ইউ। মাহতারিমা কাজী জান্নাত মান্না, সিনিয়া বলতেছে 11, সুচি বলতেছে 11, তানহা বলতেছে 11, দেয়ান বলতেছে 11। ভেরি গুড। ওকে, সো 11ই অ্যাকচুয়ালি, কারণ কি তুমি যদি যোগ করো, তুমি যদি তিনটা যোগ করো, যোগ করে দেখো ভাই আমাদের এখানে 4 আছে, 1 আছে, 6 আছে, টোটাল কত আমাদের? 11 আসে। ওকে, 11 আসে। সো এইটা হলো আমাদের এই ম্যাট্রিক্সের ফলাফল, সি ম্যাট্রিক্সের ফল। পরেরটা চলে যায় আমাদের, এটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার বলতেছি, হ্যাঁ, রেকর্ডেড ক্লাস তোমরা ইউটিউবে পাওয়া যাবে, আমি তোমাকে ইউটিউবের লিংক দিয়ে দিব। ঠিক আছে, প্যারা খাও না, রেকর্ডেড ক্লাসের লিংক আমি তোমাদেরকে দিয়ে দিব। আমি একটা সাইন বানায় নিয়ে আসা উচিত ছিল। ওকে, যেটা বলতেছি তোমাদেরকে একটু ভালো করে খেয়াল করো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এইমাত্র আমরা মুখ্য কর্ণ দেখলাম না? মুখ্য কর্ণ দেখলাম না? আমি তোমাকে, হ্যাঁ, আম্মু লাইভ চলতেছে। আমি তোমাদেরকে মুখ্য কর্ণ বললাম, তাই না? ফর এক্সাম্পল একটু চিন্তা করো, এই 1 4 4 এই গামী, এটা কি আমাদের মুখ্য কর্ণ না? এটা আমাদের মুখ্য কর্ণ। আমাকে এখানে বলো তো এই ম্যাট্রিক্সের ট্রেস কত? এটাও কমেন্ট একটু জানাও আমাকে। এখানে যে ম্যাট্রিক্সে দেখতেছো এই ম্যাট্রিক্সের ট্রেস কত সেটাও জানাও। এখানে 1 4 4 আছে আমাদের, এই ম্যাট্রিক্সের ট্রেস কত?
একজন বলে দিচ্ছে ভাইয়া 9। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আমাকে একটু এবার তোমাকে বলো, তার মানে আমাদের মুখ্য কর্ণ আমরা আইডেন্টিফাই করা জানি, মুখ্য কর্ণ আমরা আইডেন্টিফাই করা জানি। এই মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো যেগুলো আছে, ফর এক্সাম্পল এই যে এই তিনটা উপাদান হলো মুখ্য কর্ণের নিচের উপাদান। এই তিনটা উপাদান যদি জিরো হয়, তিনটা উপাদান যদি আমাদের জিরো হয়, আবার বলতেছি আমাদের কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো, মুখ্য কর্ণের নিচের উপাদান মানে নিচে কর্ণের নিচের, এটা হলো নিচের উপাদান, ঠিক আছে, নিচের উপাদানগুলো যদি শূন্য হয় তবে, বা উপাদান বা ভুক্তিগুলো যদি শূন্য হয়, তবে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলি ভাইয়া? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলি। আবার বলতেছি ভাইয়া, কোন একটা ম্যাট্রিক্সের নিচের উপাদানগুলো, নিচের উপাদান মানে মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো, সেগুলো যদি শূন্য হয়, তবে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলি। ফর এক্সাম্পল এইখানে একটা ত্রিভুজ গঠন করে, বলতে পারলে তুমি একটা এক্স ত্রিভুজে দেখতে পারবে, দেখো এইটা একটা কিন্তু ত্রিভুজ গঠন করে, তাই না? এটা আমাদের কি করতেছে? একটা ত্রিভুজ গঠন করতেছে। সো এটাকে আমরা কি বলবো? একটা ত্রিভুজ বলবো। ওকে, সো আমাদের এটাকে আমরা বলবো কি? একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো আশা করি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমাদের হয়ে গেছে। যদি হয়ে যায় আমরা পরেরটা চলে যাব। এবার হলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার আমরা বলতেছি এই ম্যাট্রিক্সের ট্রেসটা আমাকে বলো, এই ম্যাট্রিক্সের ট্রেস কত সেটা আমাকে বলে ফেলো। এই ম্যাট্রিক্সের ট্রেস কত সেটা আমাকে জানায় দাও। এন্ড যদি জানাই দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো, যদি জানাই দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমাদের এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ তোমরা আইডেন্টিফাই করতে পারতেছো। তার মানে এইটা হলো আমাদের মুখ্য কর্ণ, তাই না? কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো, নিচের কর্ণের উপরের উপাদানগুলো যদি শূন্য হয়, কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, আবার বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুইটাই আমাদের কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। হ্যাঁ, কোন একটি বর্গ ম্যাট্রিক্সের যদি মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো, দেখো ভাইয়া, মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো যদি আমাদের শূন্য হয়, তবে আমাদেরকে ওই ম্যাট্রিক্সকে বলা লাগবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কি বলা লাগবে আমাদের? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরেরটা চলে যাই ভাই, আমরা এর পরেরটা চলে যাই। এখন আমাদের এইখানে এসে পড়লাম কর্ণ ম্যাট্রিক্স। কি শেষে পড়লাম? কর্ণ ম্যাট্রিক্স। আমরা এখন এতক্ষণ কি পড়লাম? আমরা এতক্ষণ পড়ছি মুখ্য মুখ্য কর্ণ, তারপরে পড়ছি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তারপরে আমরা কি করছিলাম? ট্রেসও পড়ছিলাম। এখন আমাদের কর্ণ ম্যাট্রিক্স এসে পড়ছে। ভাইয়া কর্ণ ম্যাট্রিক্স বলতে আমি তোমাকে বুঝাবো যে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে শুধুমাত্র মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য হয়। শুধুমাত্র কি ভাইয়া? শুধুমাত্র আমাদের মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলো অশূন্য হয়, বাকি মুখ্য কর্ণ বাদে বাকি সমস্ত উপাদানগুলো কি থাকে ভাইয়া? আমাদের ভাইয়া কি থাকে? শূন্য থাকে। আবার বলতেছি, কর্ণ ম্যাট্রিক্স কি? মুখ্য কর্ণ, এই যে খেয়াল করো, মুখ্য কর্ণের সমস্ত উপাদান কি হবে আমাদের? অশূন্য। বাকি যতগুলো উপাদান আছে সবগুলো হলো শূন্য। ঠিক আছে? সো কর্ণ ম্যাট্রিক্স এর আবার যদি তোমাকে কেউ সংজ্ঞা চায়, তখন তুমি ডাইরেক্টলি বলে দিও ভাইয়া কর্ণ ম্যাট্রিক্সের কি? কর্ণ ম্যাট্রিক্স কিভাবে বুঝাবা? কর্ণমেটিক্সে মুখ্য কর্ণ বাকে বাকি সমস্ত উপাদানগুলো কি আমাদের শূন্য। এখন কর্ণমেটিক্স এর ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস জানো, যেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে এখনো শেখানো উচিত হবে কিনা আমি তোমাকে জানি না। যদি তোমাকে বলে কোন একটা কর্ণমেটিক্স দেওয়া নাই, কোন একটা কর্ণমেটিক্স এর নির্ণায়কের মান নির্ণয় করো, কি বলছে? কোন একটা কর্ণমেটিক্স দেওয়া আছে, বলছে এই ম্যাট্রিক্স এর মতো একটা নির্ণায়ক আছে, সে তার মান নির্ণয় করো। ফর এক্সাম্পল 2 0 0 0 3 0 0 0 0 4, এটা নির্ণায়কের মান নির্ণয় করে। নির্ণায়ক কি? বেসিক্যালি এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করতে। তখন যে জিনিসটা তোমার করতে হবে ভাইয়া, তখন যে জিনিসটা করতে হবে, তোমাকে 2 কে 3 কে এবং 4 কে জাস্ট গুণ করতে হবে। মানে এই বরাবর যে এগুলো আছে সেগুলো গুণ করতে হবে। যে ফলাফলটা আসবে 3 দুগুণী 6 আর 4 4 ছক 24 আসবে, এটাই আমাদের আসল মান। এটাই কি আমাদের আসল মান? ঠিক আছে? যদিও তোমাদেরকে এই জিনিসটা বুঝায় বলবো এক সময়। ঠিক আছে, আপাতত তোমরা এটা জানিয়ে রাখো, কর্ণমেটিক্সে জাস্ট মুখ্য কর্ণ বরাবর যে যে এগুলো আছে সেগুলো গুণ করলেই হবে। সো এটার একটা টার্ম আছে যে টার্মটা তোমাদেরকে আমি বুঝাই দিব, বাট আপাতত এই জিনিসটা এইটুকু বলতে থাকো। কর্ণমেটিক্স ইন্টারেস্টিং জিনিসটা আসলে তোমরা বুঝে গেলে আশা করি। এরপরে চলে যাই। এরপরে পরেরটা কি? আমাদের স্কেলার ম্যাট্রিক্স। কি আছে আমাদের? স্কেলার ম্যাট্রিক্স। আবার বলতেছি ভাইয়া, মনে রাখো, কর্ণমেট্রিক্স আসছে হলো আমাদের বর্গ ম্যাট্রিক্স থেকে। কি থেকে আসছে? বর্গ ম্যাট্রিক্স থেকে। হ্যাঁ, মানে কর্ণমেট্রিক্স হইতে হইলে সেটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। কর্ণমেট্রিক্স হইতে হইলে সেটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আর স্কেলার ম্যাট্রিক্স হইতে হইলে সেটাকে কর্ণমেট্রিক্স হইতে হবে। কি হইতে হবে? কর্ণমেট্রিক্স হইতে হবে। প্রথমে আমি তোমাকে বলি কর্ণমেট্রিক্স এর সংজ্ঞা কি ছিল। হ্যাঁ, কর্ণমেট্রিক্স এর সংজ্ঞা কি ছিল? এমন একটা ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে বাকি সমস্ত উপাদান জিরো। আবার বলতেছি,
কর্ণ ম্যাট্রিক্স বলতে সেই ম্যাট্রিক্সকে বোঝানো হয় যার মুখ্য কর্ণ বাদে বাকি সমস্ত উপাদানের মান জিরো। এখন তোমাকে আমি যদি বলি তাহলে ভাই স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স হলো সেই কর্ণ ম্যাট্রিক্স, সেই কর্ণ ম্যাট্রিক্স, তার মানে অলরেডি তোমাকে বলে দিচ্ছি মুখ্য কর্ণ বাদে সমস্ত উপাদানগুলো হলো জিরো, ঠিক আছে? সেই কর্ণ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদানগুলো সমান, সেই কর্ণ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদানগুলো সমান। ওকে, মুখ্য কর্ণের উপাদানগুলো সমান। ভাই আবার বলতেছি, আমাদের প্রথমে ছিল বর্গ ম্যাট্রিক্স। হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্স কি? বর্গ ম্যাট্রিক্স কি? যার সারি এবং কলাম সমান। সেখান থেকে আমরা নিয়ে আসছিলাম কি ভাইয়া? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি ভাইয়া? যার মুখ্য কর্ণের উপাদান বাদে, মুখ্য কর্ণ বাদে বাকি উপাদানগুলো শূন্য। এবং তারপরে স্কেলার ম্যাট্রিক্স কি ভাইয়া? যার মুখ্য কর্ণের উপাদানগুলো সবগুলো আমাদের কত? আমাদের সমান, সবগুলো আমাদের সমান, মুখ্য কর্ণের উপাদানগুলো সবগুলো সমান, সেই কর্ণ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদানগুলো সমান। হ্যাঁ, আর বর্গ ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদানগুলো ছাড়া বাকি সমস্ত উপাদান জিরো। ওকে, ফাইনাল টাচ, ফাইনাল টাচ, এই পর্বের ফাইনাল টাচ। ফাইনাল টাচ হলো কি? আমাদের একক বা অভিধক ম্যাট্রিক্স, ঠিক আছে? আমরা প্রথমে শিখছিলাম বর্গ ম্যাট্রিক্স, যার কি হবে? আমাদের সারি এবং কলাম সমান, সারি এবং কলাম সংখ্যা সমান। সেখান দিয়ে কর্ণ ম্যাট্রিক্সে আসছিলাম, সেখানে আমি তোমাকে বলছিলাম এমন একটা বর্গ ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদান বাদে সমস্ত উপাদানগুলো হ্যাঁ জিরো। এবং তারপরে বলছিলাম স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি ভাইয়া? মুখ্য কর্ণের উপাদান যেগুলো আছে সেগুলো হলো সবগুলো সমান, সবগুলো সমান। হ্যাঁ, এবং তারপরে যদি আসি আমি অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, হ্যাঁ, অভেদক ম্যাট্রিক্স বলি, অভেদক ম্যাট্রিক্স বলি বা একক ম্যাট্রিক্স বলি, সেখানে যে মুখ্য কর্ণের মানে মুখ্য অভেদক হলো কি? এমন একটা স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এমন একটা স্কেলার ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের সমস্ত উপাদান কত? আমাদের এক। সমস্ত উপাদান কি আমাদের এক, সমস্ত উপাদান কি আমাদের এক। দেখো ভাইয়া, আবার বলতেছি, আমাদের শুরু করছিলাম বর্গ ম্যাট্রিক্স দিয়ে, সেখান দিয়ে কর্ণ ম্যাট্রিক্স নিয়ে আসছিলাম। সেই কর্ণ ম্যাট্রিক্স কি? আমাদের এমন একটা ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদান সবগুলো আমাদের কি? আমাদের সবগুলো মুখ্য কর্ণ উপাদান বাদে বাকি উপাদানগুলো জিরো। আর স্কেলার ম্যাট্রিক্স কি? মুখ্য কর্ণ বাদে মুখ্য কর্ণের উপাদান যেগুলো আছে সবগুলো সমান। আর তারপরে স্কেলার থেকে আমরা যখন অভেদক ম্যাট্রিক্স চলে আসছি, সেখানে আমাদের কি? মুখ্য কর্ণের যতগুলো উপাদান আছে সবগুলো আমাদের এক। তাহলে আমাদের সেটা কি হয়ে যায়? আমাদের অভেদক ম্যাট্রিক্স হয়ে যায়। মনে রাখবা অভেদকের মান ওয়ান। আর অভেদক একটু ডিটেলসে অভেদকের ব্যাপারে আমরা পড়ি, তাহলে অনেক কনফিউশন আমাদের দূর হবে। অভেদক ম্যাট্রিক্সের অ্যাকচুয়াল কোনো মান নাই। ফর এক্সাম্পল, অভেদক ম্যাট্রিক্সকে এভাবে প্রকাশ করা, ধরো মনে করো অভেদক অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং অভেদকের মান অনেকটা আমাদের এইভাবে ক্রিয়েট হতে হবে। যদি I3 বলি, সেটা ক্রিয়েট হবে 1 0 0 0 0 0 0 1, জাস্ট মুখ্য কর্ণ বরাবর সমস্ত উপাদান ওয়ান। যদি I2 বলি, হ্যাঁ, তার মানে আমাদের সারিও দুই, কলামও দুই, ঠিক আছে? তার মানে 1 0 0 1, ঠিক আছে? যদি I4 বলি, তাহলে কি? তুমি তো জানোই, বুঝতে পারতেছো, চারটা কলাম চারটা সারি থাকবে, কিন্তু ভাইয়া আমাদের মুখ্য কর্ণ বরাবর যতগুলো উপাদান থাকবে সবগুলো মান ওয়ান হবে, বাকি উপাদানগুলো জিরো হবে, ঠিক আছে? আর মনে রাখবা, আমি যদি অভেদকের মান মানে I3 এর মান, I2 এর মান, I4 এর মান যাই থাকুক না কেন, অভেদকের মান I3 এর মান যদি নির্ণয় করি বা I3 এর নির্ণায়ক যদি নির্ণয় করি, মানে I3 এর তো অ্যাকচুয়ালি মানে মানে ম্যাট্রিক্সে কোনো মান নাই, কিন্তু এই ম্যাট্রিক্স যদি আমি নির্ণায়ক নির্ণয় করি, সেই মানটা আসে ওয়ান। তার মানে আমি ওয়ানের বদলে I3 লিখতে পারি। হ্যাঁ, আবার I3 বদলে জাস্ট ওয়ান লিখতে পারি, জাস্ট মানের হিসাবে। আমাদের বইতে বেশ একটা কমপ্লিকেটেড জিনিস নিয়ে আসে। সে কমপ্লিকেটেড জিনিসটা হলো এরকম, আমাদেরকে দেওয়া থাকে এরকম A² + 5A + 9, এটা দেওয়া থাকে, ঠিক আছে? মনে রাখবা, ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের যোগ হয়, ঠিক আছে? কোনো একটা ধ্রুবক সংখ্যার যোগ হয় না। তার মানে আমাদের এখানে যে 9 আছে, এটা অ্যাকচুয়ালি যোগ হওয়ার কথা না, কিন্তু একটা ছোট্ট একটা সিস্টেম তারা ইউজ করে এখানে। এখানে 9 আছে, আমরা মনে মনে চিন্তা করবো এরকম, A² + 5A আছে, যা আছে তাই। এই 9 এর সাথে শুধুমাত্র 9 মনে মনে ওরা আই নিয়ে আসে, ওয়ান নিয়ে আসে, কি নিয়ে আসে? ওয়ান নিয়ে আসে। আর এখন তুমি এই ওয়ানের বদলে তুমি জাস্ট আই লিখতে পারো। এখন ধরো মনে করো এর, হ্যাঁ, এ যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা ধরো মনে একটা বর্গ ম্যাট্রিক্স এবং এটা হলো 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? তার মানে আমাদের এইটাও একটা 3/3 ম্যাট্রিক্সই হবে। তার মানে ফাইনালি 9I, এই যে আই এর ইটাও, আই এর স্ট্যান্ডার্ডটাও বা আই এর আকারটাও হবে 3/3। কিন্তু যদি আমাদের A² 2/2 হইতো, তাহলে এও হবে আমাদের 2/2। তার মানে এই যে I² বা আইও হইতো, আই এর আকারটাও বা আই এর ক্রমটাও হইতো 2/2 ম্যাট্রিক্স।
ঠিক আছে, সো এইভাবে চেঞ্জ হয় এই জিনিসটা, বিস্তারিত যোগ বা বিয়োগ বা গুণের ব্যাপারে যখন আমরা গুণের ম্যাথ করব নেক্সট ক্লাসে, তখন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। আপাতত হালকা একটা হিন্ট দিয়ে রাখলাম যে আমাদের কি আসতেছে নেক্সট ক্লাসে, হালকা একটা হিন্ট নেক্সট ক্লাসে কি কি আসতেছে। পরবর্তীতে চলে যাই, আমাদের পরবর্তীতে হলো এটা হলো সিঙ্গেলটন ম্যাট্রিক্স। এতক্ষণ তোমাদের ইচ্ছা হইতাছিল এইটা, যে ভাইয়া, যে অনেকেরই তোমাদের থেকে আমাকে জাস্ট বইলো সিঙ্গেলটন ম্যাট্রিক্স ভাইয়া, অনেকের এই জিনিসটা ইচ্ছা হচ্ছিল যে ভাইয়া আমরা স্কেলার মানে আমরা দেখছি যে আসলে সারি ম্যাট্রিক্স দেখছি, কলাম ম্যাট্রিক্স দেখছি। তার মানে সারি ম্যাট্রিক্স আমরা দেখছিলাম ওয়ান টু, সরি এটা কলাম ম্যাট্রিক্স দেখছি আমরা ওয়ান টু থ্রি, সারি ম্যাট্রিক্স দেখছি ওয়ান টু থ্রি। সো ভাইয়া আমাদের এইখানে হইলো আমাদের 3/1, এখানে ছিল আমাদের 1/3। তার মানে এখন আমাদের 1/1 কিছু একটা হয় না, তখনই ওইটাই হইলো আমাদের, ধরো চিন্তা করো এ নামক একটা ম্যাট্রিক্স যেখানে ধরো মনে করো শুধুমাত্র থ্রি আছে, এই থ্রি এর আকৃতি হইলো 1/1। যখন আমাদের এরকম, সরি 1/3 না, 1/1, যখনই আমাদের এরকম একটা আকার থাকবে তখন এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো হলো কি সিঙ্গেলটন ম্যাট্রিক্স, মানে এটার ভুক্তি শুধুমাত্র একটা, এবং এটার আমাদের ক্রম কত হবে, ক্রম কত হবে, ক্রম হবে 1/1। যদি বুঝতে পারি একটু আমরা এই পর্যন্ত, আমাদের মোটামুটি লেভেলের ম্যাট্রিক্সের প্রকারভেদ যে পার্টটা ছিল আমাদের ওইটা শেষ। যদি এই পর্যন্ত তোমরা বুঝতে পারো আমাকে একটু জাস্ট জানায় দাও এইতে মেসেজে যে আসলে ভাইয়া বুঝতে পারছি বা অল ক্লিয়ার, যা আমার ক্লাসের মধ্যে তোমরা ডিসি জানাও, ডিসি যেটা হলো ডান অ্যান্ড ক্লিয়ার, তোমরা নোটও করছো, তোমরা বুঝতেও পারছো। হাতের লেখার জন্য আবার বলতেছি ভাইয়া এক্সট্রিমলি সরি, হাতের লেখার জন্য আজকে আমি এরকম একটা কলম ব্যবহার করতেছি। এই কলমটা অ্যাকচুয়ালি একটু ওল্ড ফ্যাশন, আমি নর্মালি এরকম একটা বিশাল গ্রাফিক্স ট্যাব ব্যবহার করি। কিন্তু আজকে যে জিনিসটা হয়েছে, যে আমার গ্রাফিক্স ট্যাব ঠিক করে আনছি, 3,500 টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসছি, কিন্তু তারপর আমার কম্পিউটারে কাজ করতেছে না, তার মানে আমাকে ধোকা দেওয়া হয়েছে। বাট কিছু করার নাই, ছাগল হয়ে গেলাম আবার মানুষের কাছে, 3,500 টাকাও নিয়ে গেল, আবার গ্রাফিক্স ঠিকও হয়নি। পরেরটা চলে যাই আমরা। হ্যাঁ, এইখানে আমাদের ম্যাট্রিক্সের পুরো প্রকারভেদটা ভালো করে বলা আছে। হ্যাঁ, আমাদের আজান দিয়ে দিছে, আমরা 10 মিনিট একটা ব্রেকে যাব, আজানটা শেষ হওয়ার পরে জাস্ট এখানে পুরো প্রকারভেদ চলে গেছে। ঠিক আছে, পুরো প্রকারভেদ দেওয়া আছে, আমরা 10টা মিনিটে একটা ব্রেকে যাব, আজান দিছে আমরা সবাই নামাজটা পড়ে ফেলবো। ওকে, সো এখানে প্রকারভেদটা দেখে নিছি, একটু লেখানো সবাই, আমরা নামাজ পড়ার পরে আইসা 30 মিনিটের মতো ক্লাস করব, যেখানে মনে করো আমরা মেইনলি ম্যাথ করব। এন্ড তারপরে এরপরে আমরা আসলে ক্লাসটা মনে করো হোমওয়ার্ক দিয়ে, তারপরে হলো আমরা কি করব একটা সেশনে, মানে একটা আহ, বলতে পারো একটা কিউএনএ সেশনে চলে যাবো, যেখানে ডাইরেক্ট তোমরা আমাকে কোশ্চেন করতে যাবে। আপাতত আমরা একটা নামাজের বিরতিতে যাচ্ছি। কয়টা পর্যন্ত? 7টা 3 পর্যন্ত। ওকে, সো নামাজে ব্রেকে যাচ্ছি, 7টা 3-এর দিকে তোমাদের সাথে আবার ফেরত আসছি। ওকে, তোমরা চাইলে লিভ নিতে পারো, চাইলে ক্যামেরা অফ করে দিতে পারো, আমার তো ক্যামেরা আমি অফ করে দিব, নামাজ পড়ে আবার শুরু করবো ইনশাল্লাহ। ওকে, জাস্ট ইনশাল্লাহ জানিয়ে দিও, তাইলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো যে আমরা নামাজের বিরতিতে যাচ্ছি। ওকে, নামাজের বিরতি পর তোমাদের সাথে দেখা হচ্ছে।
আসসালামু আলাইকুম সবাইকে, ফিরে আসি আবার। আহ অনেকে হয়তো বা নামাজ পড়ে আসছো, দেখি তো কে কে আইসা পড়ছো। আমি কারো একটা মাইক অন করতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। সো কেউ কি কথা বলতে চাও তাহলে অ্যাকচুয়ালি হ্যান্ড রেজ করো, জাস্ট হ্যান্ড রেজ করো, তোমাকে আমি আনমিউট করতে পারবো। হ্যান্ড রেজটা দেখতে পাচ্ছি না, এই তো। আচ্ছা, তোমাকে আনমিউট করতেছি আমি। হ্যাঁ নিউটন, বলো ভাইয়া। হুম। ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কি অবস্থা তোমার? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাস এতক্ষণ পর্যন্ত কেমন লাগতেছে ভাইয়া? জি ভালোই লাগছে। তো আমি বলছিলাম যে হল অফ ফেমে মানে আমার ফেসবুক আইডির নাম আলাদা, হ্যাঁ। তো এখানে তো আলাদা নাম দেওয়া আছে, তো ওখানে কি এই নাম দিব নাকি তুমি আমার যেটা যখন ফেসবুক পোস্ট আইডির নাম করবা, সেটা দেবো? তুমি যখন আসলে জি। পোস্ট করবা, মানে এইচডব্লিউ হোমওয়ার্ক যখন পোস্ট করবা, তখন তোমার আসল নামটা দিয়ে পোস্ট করো, ঠিক আছে? কারণ ওই ঠিক আছে। জিনিসটা আমি অ্যাকচুয়ালি তোমার নামটা তুমি যাই দিবা, তোমার নাম যদি দাও ব্যাং, হ্যাঁ, আমি ব্যাংকটাই কপি পেস্ট করে আসলে হল অফ ফেমে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। বুঝছি। ওকে ঠিক আছে, আমি একটু মান্নার কথা শুনি, ঠিক আছে? মান্না কই গেল? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? ভাইয়া চলে আসছি আপনার ক্লাসে। হ্যাঁ, কে আসে? আমি চলে আসছি আপনার ক্লাসে। থ্যাংক ইউ ভাইয়া। এতক্ষণ পর্যন্ত ক্লাস কেমন লাগলো ভাইয়া? এক্সট্রিমলি সরি, আজকে এই কলম দিয়ে লেখা লাগতেছে। আমি গ্রাফিক্সটা অনেক ঠিক করে ভালো নিয়ে লাগছে আসছি। ভাইয়া, আমি অনেক ভালো গ্রাফিক্সটা, লাগছে। সরি ভাইয়া, আমি হাতের লেখার জন্য এক্সট্রিমলি সরি। আমি গ্রাফিক্সটা ঠিক করে নিয়ে আসছি, কিন্তু গ্রাফিক্সটা সামহাও আমার পিসিতে কাজ করতেছে না, সো ওইটা নিয়ে আসলে গ্যাঞ্জাম করা লাগবে কালকে যা। এক্সট্রিমলি সরি হাতের লেখার জন্য ভাইয়া। ওকে। ভাইয়া আমার শরীরে জ্বর, মাথা ব্যথা, তারপরও আপনার ক্লাস করতে আসছি। এতক্ষণ আই ঘুমাই এম আছিলাম, আপনার সো ক্লাসের জন্য ওইটা গেছি। গ্রেটফুল। আই এম সো গ্রেটফুল। থ্যাংক ইউ ফর বিইং হিয়ার ভাইয়া। ওকে। তোমরা অনেকেই আছো, তোমরা যে এতজন হবে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার ভাইয়া। ওকে। মানে আমি গত 4 বছরের নিজে কোনো কিছু শুরু করি নাই, কিন্তু এই প্রথম আমার লাইফে আমি নিজে কোনো কিছু শুরু করতেছি, তোমরা আমার সাথে আছো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। ভাইয়া আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। অনেক বেশি। মাত্র নামাজ পড়ে দোয়া করলাম। ওকে, চলো শুরু করি, আমরা 3 বাজে গেছে। ওকে। সো গাইস, আবার তোমরা হাত নামায় ফেলো যারা যারা হাত তুলে আসো। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের নামাজের বিরতি পরে আমরা আশা করি সবাই ফেরত আসছি। আমরা যা যা পড়তেছিলাম সেটার ব্যাপারে আরেকটু রিক্যাপ করি। আমরা প্রথমে যে জিনিসটা পড়লাম, ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়তেছিলাম। ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আমরা প্রথমে পড়ছিলাম বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের আমাদের দুইটা খণ্ডে আমরা চলে গেছিলাম, সেটা হলো একটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মধ্যে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স সম্পর্কে পড়ছি, যেটা হলো আসলে মুখ্য কর্ণের নিচে যেই যেই সমস্ত উপাদান আছে সেগুলো সব জিরো, সেটা হলো আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ব্যাপারে যখন আমরা পড়ছিলাম তখন বলছিলাম মুখ্য কর্ণের উপরের উপাদান যতগুলো আছে সবগুলো আমাদের জিরো। ওকে। কর্ণ ম্যাট্রিক্সের কথা যখন আমরা পড়ছিলাম, কর্ণ ম্যাট্রিক্স মূলত একটা বর্গ ম্যাট্রিক্স, কিন্তু কর্ণের উপাদান, মুখ্য কর্ণের উপাদানগুলো ছাড়া বাকি উপাদানগুলো শূন্য, সেটা হলো আমাদের কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের কথা আমরা যখন পড়ছিলাম তখন আমি বলছিলাম যে ভাইয়া আমাদের মুখ্য কর্ণের কর্ণের উপাদান যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো সমস্ত যখন এক হবে, একই নাম্বার হবে, তখন সেগুলো আমাদের স্কেলার ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সের কথা আমরা যখন পড়ছিলাম তখন বলছিলাম ওই যে ওরকম একটা অভেদক ম্যাট্রিক্স হলো একটা স্কেলার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সমস্ত উপাদানগুলো, যে মুখ্য কর্ণের সমস্ত উপাদানগুলো আমাদের এক, সেটা হলো আমাদের কি অভেদক ম্যাট্রিক্স। আর তার সাথে আমরা পড়ছিলাম অভেদক ম্যাট্রিক্সের মান আমাদের 1। আশা করি এই পর্যন্ত আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। যদি পুরাটা এই পর্যন্ত আমরা সব বুঝে থাকি তাহলে আমাদের একটু চ্যাটে লিখে দিব যে যে ভাইয়া বুঝতে পারছি। ওকে। ডিসি আর কি, ডিসি লিখলেই হবে, তাইলে আমি বুঝতে পারবো যে তুমি পুরোপুরি বুঝতে পারছো এই পর্যন্ত যা কিছু ছিল। ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি, আমরা কিছু অবজেক্টিভ। এটা হলো আমাদের টেস্ট, এখন আমাদের টেস্ট শুরু। এতক্ষণ তো অনেক কিছু পড়লাম, এখন আমাদের পরীক্ষা শুরু। প্রথম অবজেক্টিভটা দেখো, অবজেক্টিভ 1, যেখানে আছে 600 700, তারপরে 008। এটা একটি কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। কোনটা হবে বলো তো ভাইয়া? বলো বলো বলো। আমাদের 1 নাম্বার এমসিকিউর অ্যান্সার কত হবে? একজন বলছে এ, দেখি তো বাকিদের অ্যান্সার কি। এটা কিন্তু দেখো ভাইয়া, খেয়াল করো, সিলেট বোর্ড 2023 সালে আসে। সিলেট বোর্ড 2023 সালে আসে, তার মানে এতক্ষণ যা কিছু পড়াইছিলাম সেগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে ভাইয়া। ওকে। ওকে। এ বলতেছে আমাকে সবাই, ভেরি গুড। আমাদের অ্যান্সার কিন্তু আসলেই এ। ওকে, অ্যান্সার কিন্তু আমাদের আসলেই A। পরবর্তীতে চলে যাই আমরা, পরবর্তী কোশ্চেনটা দেখো। এ কেন ভাইয়া? এই ম্যাট্রিক্সে দেখো
আমাদের মুখ্য কোণের উপাদানগুলো ছাড়া বাকি উপাদানগুলো আমাদের জিরো। তার মানে আমাদের এটাকে বুঝতে হবে যে এটা কি আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স। তারপরে আমাদের এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। কিন্তু ভাই এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স? মুখ্য কোণের যতগুলো উপাদান আছে সবগুলো কি আমাদের একই? না, সবগুলো একই না। তার মানে এটা স্কেলার ম্যাট্রিক্স হবে না। তার মানে অ্যান্সার কত আমাদের? 1 বা এ হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। কোনো প্যারা নাই, পুরো রেকর্ডিংটা দেখে দিও, একটু পরে আমি আপলোড করে দিব। পরেরটা খেয়াল করো, আমাদের 2 নম্বর, এটা হলো MCQ2। MCQ2 তে আমাদের কি দেওয়া আছে? MCQ2 তে আমাদের দেওয়া আছে আমাদের 1 2 3 0 4 4 এত। আমাদের এটা কোন ধরনের ম্যাট্রিক্স? এটা কবে আসে? ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে, ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে। আমাকে বলে এটা কোন ধরনের ম্যাট্রিক্স। দুইয়ের সবাই সি বলতেছে, এটাকে বলছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কারণ কি, এই যে নিচের উপাদানগুলো সেগুলো সব জিরো, তার মানে এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা অ্যান্সার করছো, ভেরি গুড সবাইকে, সবাই ভেরি গুড। ওকে, এর পরেরটা চলে যাই। আমাদের 2 নাম্বারটা আমরা সবাই পারছি আশা করি। 3 নাম্বারে চলে যাই, কারণ কি দেখো মুখগণের নিচে সমস্ত উপাদান জিরো। 3 নাম্বার MCQ তে চলে যাই। দেখো এইটা আমি অ্যাকচুয়ালি একটা জায়গা থেকে কপি মারছি, এটা টু বি অনেস্ট জায়গা, মানে এটা আমার আগের একটা ফাইল থেকে কপি মারা। এই MCQ টা দেখো, এত একটা ম্যাট্রিক্স হলে ফার্স্ট ব্র্যাকেট, ম্যাট্রিক্স কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, এটা কিন্তু মাথায় রাখবা, ফার্স্ট ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট এই দুইটা দ্বারা ম্যাট্রিক্সে প্রকাশ করা হয়। বলা আছে এ একটি কর্ণ ম্যাট্রিক্স, এটা হলো আমাদের প্রথম কথা। দ্বিতীয় বলা হয়েছে এ একটি মানে স্কেলার ম্যাট্রিক্স, হ্যাঁ। তৃতীয় নাম্বারটা বলছে একটি অভেদক ম্যাট্রিক্স। আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার সবাই বলছে ডি ভাইয়া, ভেরি গুড। কারণ কি, মুখ্য কর্ণের প্রত্যেকটা মানে শুধুমাত্র মুখ্য কর্ণের উপাদানগুলোর মান আছে, আর কি আমাদের মুখ্য কর্ণের উপাদানগুলো সমান, তার মানে স্কেলার ম্যাট্রিক্স। এন্ড ফাইনালি মুখ্য কর্ণের সমস্ত উপাদান এক, ঠিক আছে। সবকিছু মিলে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, আশা করি সবাই বুঝতে পারছো। পরেরটা চলে যায় আমাদের 4 নম্বর MCQ, যেখানে বলা আছে একটি 3/2 ম্যাট্রিক্সের যে কোনো সারিতে কয়টি ভুক্তি আছে। কি আছে আমাদের? একটা বলছে 3/2 ম্যাট্রিক্সের যে কোনো সারিতে কয়টি কি আছে ভাই আমাদের, কয়েক সারিতে কয়টি ভুক্তি আছে। এখন বলা হয়েছে এখানে যে আমাদের 3/2 ম্যাট্রিক্সের যে কোনো সারিতে কয়টি ভুক্তি আছে। আমাদের বলছে 2 6 3 এবং 9, এত কিছু বলা হয়েছে। তো তোমার কোনটা মনে হয়? অ্যান্সার বলো তো, কয়টি ভুক্তি আছে? 6টি। একজন বলছে 6টি। কারণ কি দেখো ভাইয়া, একটা 3/2 ম্যাট্রিক্স যখন বলবো আমরা, তার মানে বেসিক্যালি 3 × 2 বলছে, সারি তিনটা কলাম দুইটা, ঠিক আছে। সারিতে তিনটা, সারিতে তিনটা উপাদান, দুইটা সারিতে দুইটা করে উপাদান থাকে, তাই না? তার মানে টোটাল ভুক্তি কয়টা ভাইয়া আমাদের? টোটাল ভুক্তি কিন্তু আমাদের 6টা। আমাদের সিয়াম হ্যান্ড রেজ করছিল, সিয়াম হাত হাত নামাবা না, মানে তোমার যদি প্রশ্ন থাকে অবশ্যই লেজিটিমেটলি হাত তুলা রাখবা, তাইলে আমি তোমাকে আনমিউট করতে পারবো, এছাড়া পারবো না কিন্তু। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। 4 নাম্বারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা একটু সামনে যাব, দেখি আমাদের এরপরে কি আসে। এটা হলো আমাদের 11 নাম্বার। যদি আমাদের MCQ 5, তাও আমাদের এখানে 11 লেখছে। আমাকে একটু বলো তো MCQ 5 এর আমাদের অ্যান্সার কত? একটি ম্যাট্রিক্সে 3/5 ক্রম হলে, হ্যাঁ, ম্যাট্রিক্সের নিচের কোন ধরনের ম্যাট্রিক্স? আবার বলছে আমাদের একটা 3/5 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে, যেখানে আমাদের সারি সংখ্যা কত? 3, কলাম সংখ্যা কত আমাদের? 5, ঠিক আছে। আমাদের বলছে সি, আয়তাকার ম্যাট্রিক্স। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। চলো এইবার আমরা কিছু ম্যাথ করে ফেলি, কিছু ম্যাথে চলে যাই। ওকে, আমাদের এখানে আরেকটা প্রকারভেদের মধ্যে আরেকটা শেখা লাগবে, সেটা হলো শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্স এর ভ্যালু আমাদের শূন্য, বা যে ম্যাট্রিক্স এর ভ্যালু শূন্য না, অ্যাকচুয়ালি যে ম্যাট্রিক্স এর ভ্যালু শূন্য, এটা এটা কিন্তু ভুল হবে। যে ম্যাট্রিক্স এর ভ্যালু শূন্য সেটা কিন্তু আসলে শূন্য ম্যাট্রিক্স না। এটা যারা যারা বলবে তারা কিন্তু আসলে ভুল করবে। যে ম্যাট্রিক্স এর প্রত্যেকটা ভুক্তির মান জিরো, আবার বলতেছি, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি জিরো, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি জিরো, তাদেরকে আমরা নাল বা জিরো ম্যাট্রিক্স বলে থাকি। আবার বলতেছি, কোন একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির মান যদি শূন্য থাকে, তাদেরকে আমরা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বলে থাকি। এটা যেন আমাদের মাথায় থাকে। এখন আমি তোমাকে যদি একটা জিনিস বলি ভাইয়া, মনে রাখবা, যে ম্যাট্রিক্সের মান, একটা ম্যাট্রিক্সের কিন্তু মান হয় না, ঠিক আছে। তাও যদি আমি বলি একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি জিরো হয়, তাহলে আমাদের তাকে আমরা মানে অব্যতিক্রমী, সরি, তাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলি। কি বলি? কোন একটা ম্যাট্রিক্স এর মান, ফর এক্সাম্পল এ ম্যাট্রিক্সটার, হ্যাঁ, যদি আমি মান বা নির্ণায়ক নির্ণয় করি, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি আমাদের শূন্য হয়, তখন আমরা সেটাকে বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি শূন্য না হয়, তাকে আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে। সো একটু পার্থক্য করো, এটা আসতেছে পরে, ওইটা পরে আসতেছে, ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স পরে তোমাদেরকে শিখাবো। বাট আপাতত মনে রাখবা, শূন্য ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের মধ্যে, সরি, শূন্য ম্যাট্রিক্স এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্যটা কোথায়? ভাইয়া, শূন্য ম্যাট্রিক্সের ভুক্তিগুলো প্রত্যেকটা জিরো, শূন্য ম্যাট্রিক্সের ভুক্তিগুলো প্রত্যেকটা জিরো হইতে হবে। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের শূন্য মানে ভুক্তিগুলো প্রত্যেকটা জিরো হইতে হবে না। মাথায় রেখো কিন্তু এটা, ঠিক আছে। চলো আমরা সামনে যাই। ওকে, যদি বুঝা যায় তাহলে একটু ডিসি লেখা দাও, এটা এটা ডিসি লেখা দাও, ঠিক আছে, ডিসি লেখা দাও। এটা তেমন একটা কঠিন জিনিস না।
হ্যাঁ, আমরা একটু ডিসি লিখে দিব। পরেটা চলে যাই আমরা। শূন্য ম্যাট্রিক্স তো আমরা তো বুঝলাম এটা কি ছিল। শূন্য ম্যাট্রিক্স আমাদের ডাবল আসলো কেন? ওকে, পরেরটা দেখো, আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগের একটা ব্যাপার বুঝবো আমরা, ঠিক আছে? ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কথা যখনই বলবো এখানে আমাদের ম্যাথ করা লাগবে। ভাইয়া, আমরা আজকে কিউএনএ সেশনটা একটু মনে হয় অল্প করব, ঠিক আছে? কারণ আজকে যেহেতু একটা নামাজের বিরতি দেওয়া হয়েছে, প্রথম ক্লাস শুরু করতে একটু লেট হয়েছে। কিউএনএ সেশন অল্প করব, তোমাদের যতটুকু প্রশ্ন থাকবে ততটুকু প্রশ্ন সমাধান করেই আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের কথা বলতেছে। ম্যাট্রিক্সের যোগ বলতে কি ভাইয়া, দুইটা ম্যাট্রিক্সের যোগ হওয়ার জন্য ধরো মনে করো এ প্লাস বি, এই দুইটা ম্যাট্রিক্স আছে, তাদের যোগফল বের করতে হবে। মনে রাখবা এ আর বি এই দুইটা ম্যাট্রিক্সের যোগ তখনই পসিবল হবে, এ আর বি এই দুইটা ম্যাট্রিক্সের যোগ তখনই পসিবল হবে দুইটা শর্তের কারণে। শর্ত দুইটা কি কি ভাইয়া, একটু লেখা নাও। শর্ত দুইটা কি কি? প্রথম শর্ত ভাইয়া, প্রথম শর্ত, হ্যাঁ, এ ও বি এর ক্রম সমান হওয়া লাগবে। কি লাগবে? ক্রম সমান হইতে হবে। এটা হলো মেইন শর্ত, এটা হলো মেইন শর্ত, ক্রম সমান হওয়া লাগবে। মানে আমাদের এ যদি একটা 2/2 3 ম্যাট্রিক্স হয়, তাহলে আমাদের বি কেও একটা 2/3 ম্যাট্রিক্স হইতে হবে, ঠিক আছে? 2/3 ম্যাট্রিক্স হইতে হবে। যদি সামহাও এ আমাদের 3/2 এবং বি আমাদের 2/3 ম্যাট্রিক্স হয়, তাদের কিন্তু যোগ হবে না, ঠিক আছে? এন্ড তারপরে সেকেন্ড যে শর্ত আছে, আমরা কিন্তু ম্যাট্রিক্সের ভুক্তির পজিশন গুলা পড়ছি, হ্যাঁ ভাইয়া, আমাদের যোগ হয় ভুক্তির পজিশন গুলায়, ঠিক আছে? শুধুমাত্র মানে তার মানে যোগ হবে আমাদের, যোগ বা বিয়োগ বা যাই বলো না, যোগ বা বিয়োগ আমাদের হবে বিয়োগ শুধুমাত্র পজিশন, হ্যাঁ, সেম পজিশনের ভুক্তির মাঝখানে হবে, পজিশন এর ভুক্তির মধ্যে হবে, সেম পজিশনে ভুক্তির মধ্যে হবে। ফর এক্সাম্পল আমি তোমাকে একটা এক্সাম্পল দিই এখানে, ঠিক আছে? তুমি চিন্তা করো, আমাদের এ নামক একটা ম্যাট্রিক্স আছে, সেটা হলো আমাদের 2 3 4 5, ঠিক আছে? বি নামক একটা ম্যাট্রিক্স আছে, সেটাও আমাদের কি, প্রথম শর্ত হলো কি, এ এবং ডি এর ক্রম সমান হওয়া লাগবে। তার মানে এটার ক্রম কি 2/2। তার মানে আমাদের বি ম্যাট্রিক্স এর সাথে যদি যোগ করতে হয়, বি ম্যাট্রিক্সটাও হইতে হবে 2/2 ম্যাট্রিক্স। তার মানে আমরা লিখলাম 5 6 4 1, ঠিক আছে? এইটাও একটা 2/2 ম্যাট্রিক্স। এখন এদের মাঝখানে যোগ হওয়া পসিবল। তার মানে এ প্লাস বি বলতে আমরা এক্স্যাক্টলি কি পাবো? আমরা পাবো হইলো এরকম, যে আমাদের এরকম করে যোগ করে দিতে হবে 2 3 4 5, এবং আমরা যদি করব হইলো প্লাস 5 6 4 5 6 4 1, আমাদের মান পাবো দেখো 2 আর 5 যোগ করলে হয় 7। দেখো এই সেম পজিশনে আছে এই ম্যাট্রিক্সের। দেখো এই ম্যাট্রিক্সের যে পজিশন A11 পজিশন, বি ম্যাট্রিক্সের A11 পজিশন যোগ হবে, হ্যাঁ। 7 আর 2 মানে 5 আর 2 7 হয়। আবার এই ম্যাট্রিক্সের 1 2 পজিশন, বি ম্যাট্রিক্সের 1 2 পজিশন পরস্পর যোগ হবে, 5 আর 6 আর 3 কত হয়? 9 হয়। কত হয়? 9 হয়। 6 আর 3 9 হয়। একই রকম ভাবে 4 আর 4 কত হয়? আমাদের 8 হয়। এই ম্যাট্রিক্সের 2 1, বি ম্যাট্রিক্সের 2 1 যোগ হবে, তার মানে 8, এবং এখানে 5 আর 1 যোগ হয়, তার মানে কত হবে? এখানে 6 হবে। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন তোমাদের জন্য যদি একটা ছোট্ট একটা এক্সারসাইজ দেই, ফর এক্সাম্পল এক্সারসাইজটা হলো এরকম, যে আমাদের এ ম্যাট্রিক্স আমরা একটু চিন্তা করব যে আমাদের এ ম্যাট্রিক্সটা হলো এইটা। এ ম্যাট্রিক্সটা চিন্তা করলাম আমরা এখানে 5 6 1 4 2 1 4 5 1, ঠিক আছে? এবং আমি তোমাকে বি ম্যাট্রিক্সে চিন্তা করলাম যে 2 2 2 5 1 6 7 1 7। এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল কত হবে আমাকে একটু বের করে দেখাও। আমাকে একটু এইভাবে বের করে দেখাবা যে আমাদের এই দুটো যোগফল এ প্লাস বি এর মান কত হবে। হ্যাঁ, এ প্লাস বি এর মান বের করে দেখাবা, ঠিক আছে? আমাকে একটু এইভাবে বের করে দেখাবা, মানে জাস্ট সারিগুলা, প্রথমে সারিগুলা বলবা। ফর এক্সাম্পল 5 আর 2 7 হয়, এইভাবে বলবা, তুমি এইভাবে করে লিখে দিবা। ভাইয়া 7 7 7 এত এত করে আমাদেরকে একটু লিখে দাও, ঠিক আছে? পারবা কিনা আমাকে বলো, এটা বের করতে পারবা তোমরা? আমাকে just আগে বলো বের করতে পারবা কিনা। ঠিক আছে, পারবো। এরপর আমি একটু বিয়োগে আসি। বিয়োগেও সেম জিনিস। আমাদের যদি এ ম্যাট্রিক্স এর কথা বলি, সেটা যদি আমাদের চিন্তা করো 5 6 4 2 যদি হয়, এবং বি ম্যাট্রিক্সের এ এবং বি দুইটা ম্যাট্রিক্সেরই আমাদের কি ক্রম সমান হওয়া লাগবে, হ্যাঁ। 3 1, হ্যাঁ, 2 2, ক্রম সমান হওয়া লাগবে। আর বিয়োগ হবে শুধুমাত্র সেম পজিশনে থাকা ভুক্তিগুলা, সেম পজিশনে থাকা সব পজিশনে ভুক্তিগুলোর মধ্যে বিয়োগ বিয়োগ হবে। তার মানে এ মাইনাস বি যদি আমি করতে যাই, তাহলে সেটার মান হবে 5 6 4 2 মাইনাস 3 1 2 2। আমাকে একটু বলো, 5 এর থেকে 3 বাদ দিতে হবে, আমাদের কত থাকে? 2 থাকে।
6 এর থেকে 1 বাদ দিতে হবে, কত থাকবে ভাইয়া? 5 থাকবে। 4 এর থেকে 2 বাদ দিতে হবে, কত থাকবে আমাদের? 2 থাকবে। 2 এর থেকে 2 বাদ দিতে হবে, কত থাকবে আমাদের? 0 থাকবে। কত থাকবে আমাদের? 0 থাকবে। তার মানে আমাদের a মাইনাস b এর মান কত আসে? এটা আসে। ঠিক আছে, এইটা আসে। জি ভাইয়া, ম্যাট্রিক্স ইজি, আমি জানি ম্যাট্রিক্স ইজি। ঠিক আছে, ম্যাট্রিক্স ইজি। চলো, বুঝতে পারছি। আমরা যদি বুঝতে পারি একটু ডিসি লিখে দিই আমরা। যোগ বিয়োগ শেষ আমাদের, আমাদের ম্যাট্রিক্সের সমস্ত যোগ বিয়োগই পারবো পারবো। আমরা একটু পরবর্তী ধাপে চলে যাই। ঠিক আছে, আমরা এইখানে খুব সুন্দর করে একটা যোগ বিয়োগের উদাহরণ দেখে নিছি। ভালো করে খেয়াল করো, আমাদের যদি দুইটা ম্যাট্রিক্সের কথা বলি এভাবে, যে চিন্তা করো আমাদের একটা ম্যাট্রিক্স আছে হইলো এত, এবং আরেকটা ম্যাট্রিক্স আছে এত, এদেরকে যদি যোগ করি তাহলে স্ব স্ব অবস্থানে থাকা ভুক্তিগুলোর মধ্যে পরস্পর যোগ হবে। স্ব স্ব অবস্থানে থাকা ভুক্তিগুলোর মধ্যে পরস্পর যোগ হবে। ঠিক আছে, স্ব স্ব অবস্থানে থাকা ভুক্তিগুলোর মধ্যে পরস্পর যোগ হবে। বিয়োগের ক্ষেত্রেও স্ব স্ব অবস্থানে থাকা ভুক্তিগুলো বিয়োগ হবে। স্ব স্ব অবস্থানে থাকা ভুক্তিগুলো বিয়োগ হবে। ওকে, এইটা আসলে আশা করি আমাদের জিনিসটা বোঝা গেছে, পুরোপুরি আমরা বুঝতে পারছি। আমরা সামনে চলে যেতে পারি। পরেরটা দেখো, আমাদের দুটি ম্যাট্রিক্স এ ও বি হলে তাদের যোগফলটাকে আমরা, এখন আমাকে একটু বলো, জাস্ট এখানে তোমার কোশ্চেন। ঠিক আছে, এখানে আমার কোশ্চেন, এই দুইটার কি আমাদের যোগফল বের করা পসিবল? পসিবল কিনা, ইয়েস আর নো? হ্যাঁ, পসিবল কিনা? পসিবল। এই দুটো কি যোগফল বের করা পসিবল? দেখি দেখি দেখি, এই দুইটার কি যোগফল বের করা পসিবল? কেন না বলো তো? কেন না বলতে পারবা কেউ? কেন না বলো তো? কেন না বলতে পারবা? কারণ খেয়াল করো, আমাদের এইটার দেখো, এটা হলো আমাদের 1 2 3, সারি কয়টা? 3টা, কলাম কয়টা? 2টা। ঠিক আছে, এইটার সারিও 2টা, কলাম 2টা। আমাদের কি ক্রম 2টা সমান হইলো? না, দুইটার ক্রম সমান হয় নাই। ক্রম সমান হয় নাই, যেহেতু ক্রম সমান হয় নাই, আমাদের এদের যোগ বা বিয়োগ কিছুই হবে না। বুঝতে পেরেছি আমরা? ভেরি গুড, ভেরি গুড বসরা, ভেরি গুড। পরেরটা চলে যাই আমরা। এখন আমরা কি এই প্রবলেমটা করতে পারবো? দেখো তো, আমাদের এখানে বলছে এটা হলো কত সালে আসছে, খেয়াল করো এটা কত সালে আসছে, এটা 2011 সালে আসছে সিলেট বোর্ডে। ঠিক আছে, অবশ্যই 2 নম্বরের কোশ্চেনে আসছে। আমাকে বলছে এ এবং বি এর মান বের করতে। সো আমি যদি বের করতে চেষ্টা করি, আমাকে বলছে এ এর মান এত, বি এর মান এত। সো আমাদের এ প্লাস বি এর মান কত হবে? আমি কি করব, স্ব স্ব পজিশনের মানগুলো জাস্ট যোগ করব। ঠিক আছে, প্রথমে যোগফল বের করতে বলছে, কি বলছে? ম্যাট্রিক্স দুইটির সমষ্টি বের করতে বলছে, তারপরে অন্তর বের করতে বলছে। তোমরা মানে আমি তো অত ভালো করে করি না নর্মালি, তোমরা সবাই করো, নিজেদের খাতায় করো। ঠিক আছে, খাতায় প্র্যাকটিস করো। এ প্লাস বি এর মান কত হবে? দেখো তো আমার সাথে মিলছে কিনা, যদি মেলে তাহলে আমাকে জানাও যে ভাই মিলছে। যদি মিলাই তাহলে দেখো 8 4 আছে, যদি যোগ করি তাহলে 8 মাইনাস 4 কত হবে আমাদের? 4 হবে। 4 আর 6 যোগ করে কত হবে? 10 হবে। -1 আর 2 যোগ করে কত হবে আমাদের? 1 হবে, সরি 1 হবে। 0 আর 1 যোগ করে আমাদের কত হবে? 1 হবে। 1 আর 3 যোগ করে কত হবে আমাদের? 4 হবে। 3 এবং 7 যোগ করে 10 হবে। 5 আর 5 যোগ করে কত হবে? 10 হবে। 4 আর 4 যোগ করে কত হবে? 8 হবে। আর 8 আর 1 যোগ করে কত হবে? 9 হবে। আশা করি বুঝতে পারছি। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি a মাইনাস বি এর মান কত, তখন তুমি আমাকে বলবা ভাইয়া বিয়োগ করো। তখন তুমি আমাকে বলবো ভাইয়া বিয়োগ করো, বিয়োগ করো। যদি বিয়োগ করি তাহলে আমাদের মানটা কেমন হবে? 8 থেকে -4কে বাদ দাও, 8 থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 12 হয়ে যাবে। হ্যাঁ, 4 থেকে 6 বাদ দাও, -2 হয়ে যাবে। হ্যাঁ, -1 থেকে 2 বাদ দাও, -3 হয়ে যাবে। ঠিক আছে, 0 থেকে 1 বাদ দাও, -1 হয়ে যাবে। 1 থেকে 3 বাদ দাও, -2 হয়ে যাবে। হ্যাঁ, 3 থেকে 7 বাদ দাও, মাইনাস কত হয়ে যাবে ভাইয়া? -4 হয়ে যাবে। 5 থেকে 5 বাদ দাও, 0 হয়ে যাবে। 4 থেকে 4 বাদ দাও, 0 হয়ে যাবে। 8 থেকে 1 বাদ দাও, 7 হয়ে যাবে। ঠিক আছে, দেখো তো আমাদের দুইটা মিলছে কিনা। দুইটাই মিলছে, যদি মিলে তাহলে আমাকে একটু ক্লিয়ার লিখে দিও। ঠিক আছে, ডিসি লিখে দিও, দেখো তো মিলছে কিনা ভাইয়া। মিলছে, ভেরি গুড, সবার মিলছে। দেখি তো, কম আমাকে জাস্ট মেসেজে জানাও যে মিলছে কিনা। ভেরি গুড, ভেরি গুড। চলো পরবর্তীটাই চলে যাই। হ্যাঁ, একই রকম ভাবে আমরা যদি এই তিনটা যদি বের করতে চাই, পারবো কিনা আমাকে বলো। এই তিনটে যদি বের করতে চাই, এ প্লাস বি, এ প্লাস এ, এ মাইনাস এ। হ্যাঁ, জাস্ট আমি তোমাকে বলতেছি 2 নাম্বারটা একটু দেখো, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা করো, আর তোমরা একটু করে ফেলো, করে ফেলো। হ্যাঁ, আমি 2 নাম্বারটা করে দেখাচ্ছি, তোমরা বাকিগুলো করে ফেলো। করা হয়ে গেলে আমাকে জাস্ট লিখে দিও ভাইয়া ডান। আমাকে ডান। হ্যাঁ, আমি একটু দেখাবো, আমি একটু দেখতে যাচ্ছি যে ভাইয়া আমরা করার চেষ্টা করি। আমাকে একটু বলো যে এ প্লাস বি আসলে পসিবল কিনা, এটা আমাকে একটু বলো। বা এ মাইনাস বি আসলে পসিবল কিনা, কোনটা পসিবল সেটা আমাকে আগে বলো।
এ প্লাস বি এবং এ মাইনাস বি আসলে পসিবল কিনা, তারপরে আমাকে বলো যে এই তিনটার মধ্যে কোনটা পসিবল। আমাকে একটু বলো এই তিনটার মধ্যে কোনটা পসিবল। এ প্লাস বি কি আসলে পসিবল? খেয়াল করো ভাইয়া, এ এর কিন্তু 3/3, বি এর কিন্তু ভাইয়া 2/3, এটা কিন্তু আসলে পসিবল না। এ মাইনাস বি কি পসিবল না? পসিবল না, তার মানে পসিবল কোনটা? এ প্লাস এ। তার মানে তোমাকে বের করতে হবে শুধুমাত্র এ প্লাস এ। এ প্লাসে যদি তুমি বের করতে যাই তাহলে তোমাকে এইটার সাথে এইটা যোগ করতে হবে। তার মানে সোজা কথা তুমি এখানে লিখবা 8 4 - 1, আবার একই রকম 0 1 3, একই রকম ভাবে 5 4 8, একই রকম ভাবে যোগ করতে হবে 8 4 - 1 0 1 3 5 4 8। যদি যোগ করি দুইটাকে তাহলে আমাদের 8 আর 8 16 হয়। হ্যাঁ, আর এখানে 4 আর 4 কত হয়? 8 হয়। আর এখানে আমাদের -1 - 1 কত হয়? মাইনাসে মাইনাসে +1, সরি -2। ঠিক আছে, 0 আর 0 0 হয়। এখানে আমাদের কত 7 না? 7 আর 1, সরি 1, এটা তো আমাদের 1, 1 আর 1 2 হয়। এখানে আমাদের 3 আর 3 6 হয়। এখানে 5 আর 5 10 হয়। এখানে আমাদের 4 আর 4 8 হয়। এখানে 8 আর 8 16 হয়। আশা করি আমাদের এইটা আসছে। দেখি তো কার কার এটা আসছে, যদি আসে তাহলে একটু আমাকে মিলছে জানাও। হ্যাঁ, মিলছে কিনা জাস্ট জানাও। ওকে, বুঝতে পারলে ডিসি লিখে দিও। মিলছে সবার? মিলছে, ভেরি গুড, সবারই মিলছে। চলো পরবর্তীতে চলে যাই। এইবার আমাকে পি মাইনাস কিউ, হ্যাঁ পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটি আসলে বের করে দেখো। আমরা যদি এখান থেকে পি মাইনাস কিউ বের করতে হয় তাহলে কি করতে হবে? ভাই আমাদের পি মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, পি মাইনাস কিউ তুমি অটোমেটিকলি বের করতে পারবা। আমি যদি পি মাইনাস কিউ বের করে দেখাই তোমাকে, দেখো তোমার একটা মিলছে কিনা আমাকে জাস্ট বলো। 3 থেকে আমাদের 2 বাদ দিতে হবে, তার মানে আমাদের মান আসবে হইলো কত? 1। আমাদের -1 থেকে -1 মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। হ্যাঁ, এটা প্লাস হবে, -1 +1 0 হয়ে যাবে। 2 আর 2 যোগ করতে হবে, মানে 2 থেকে 2 বাদ দিতে হবে, 0 এসে পড়বে। -2 থেকে +3 বাদ, মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে, বাদ দিতে হবে, তার মানে 1 1 0 0 1। এটা কোন ধরনের ম্যাট্রিক্স যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে এইটা একটা অভেদক ম্যাট্রিক্স। কি ভাইয়া? অভেদক ম্যাট্রিক্স। এটা বলে দিতে হবে। পুরো কোশ্চেনটা ছিল এরকম যে ভাই কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল যে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটির নাম কি সেটা লেখো। তোমার প্রথমে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটা বের করতে হবে। কোন ধরনের ম্যাট্রিক্স এটা দেখবা যে 1 0 0 1 এরকম একটা ম্যাট্রিক্স আসছে, সেটাকে আমাদের 2/2 একটা 2/2 অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে আমরা I2 দ্বারাও প্রকাশ করে থাকি মাঝে মাঝে। ওকে, পরেরটা চলে যাই আমরা, পরেরটা চলে যাই। আশা করি এটুকু বুঝতে পারছি। তোমার যদি মেলে তাহলে ডিসি লেখা দিও আমাকে। হ্যাঁ, পরেরটা চলে যায় আমাদের মোটে যোগ বিনিময় এবং সংযোজন বিধি। এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের যা কিছু শিখছি তার মধ্যেই পড়ছে। হ্যাঁ, যোগ বিনিময় এবং সংযোজন বিধি একই জিনিসের মধ্যে পড়ছে, এর মধ্যে আলাদা এক্সট্রা কিছু নাই। হ্যাঁ, ম্যাট্রিক্সের সাথে ধ্রুবকের গুণ, এই জিনিসটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে আমাদের কাছে এ নামক একটা ম্যাট্রিক্স আছে, 2/2 ম্যাট্রিক্সে নেই হিসাবে সুবিধার্থে 5 6 5 1 এ নামক একটা ম্যাট্রিক্স আছে, এবং এ ম্যাট্রিক্স এর সাথে আমি বললাম 5 গুণ দিছি। কার কি গুণ দিছি? 5 এ ম্যাট্রিক্সটা কত হবে, তাহলে 5 এ কত হবে এটা হলো তোমাকে জিজ্ঞেস করছি। ভাইয়া 5 এ বলতে বোঝায় হলো আমাদের 5 ইনটু এ ম্যাট্রিক্সটা আমরা বসাই দিই 5 6 5 1। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের সূত্রটা হলো এরকম, ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধ্রুবক গুণ, ম্যাট্রিক্সের গুণ দুই ধরনের হয়। আপাতত আমরা ধ্রুবক গুণটার ব্যাপারে শুনি। ম্যাট্রিক্সের সাথে কোনো যদি কোনো মানে ক্লাস 9-এ ম্যাট্রিক্সের ক্লাস করে দেখছিলাম, কেমন কেমন লাগে। আচ্ছা ওয়াও সেই। দেখো ভাইয়া ম্যাট্রিক্সের ব্যাপারটা একটু মাথায় একটু রাখো। হ্যাঁ, ম্যাট্রিক্সের ব্যাপারে শুধুমাত্র মাথায় এইটা রাখো যে ভাইয়া ম্যাট্রিক্সের সাথে যদি কোনো একটা ধ্রুবক সংখ্যা গুণ অবস্থায় থাকে, সেটা এমন ভাবে গুণ অবস্থায় থাকতেছে যে ওই ম্যাট্রিক্সে অবস্থানরত যতগুলো ভুক্তি আছে, হ্যাঁ যতগুলো ভুক্তি আছে বা ভুক্তি বা উপাদান ম্যাট্রিক্সে অবস্থানরত যতগুলো উপাদান আছে সবার সাথে গুণ অবস্থায় আছে। ঠিক আছে, আবার বলি, ম্যাট্রিক্সে অবস্থানরত কোনো একটা উপাদান, যে কোনো উপাদান এর সাথে গুণ অবস্থায় আছে, এটা হবে। ভাই কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ধ্রুবক সংখ্যা গুণ হওয়া মানে ওই ম্যাট্রিক্সের সকল উপাদানের সাথে বা সকল ভুক্তির সাথে, ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে ওই উপাদানটা গুণ হওয়া। তার মানে 5 ইজ ইকুয়াল টু 5 কে আমাদের যতগুলো উপাদান আছে সবগুলোর সাথে গুণ করবো। মানে 5 ইন্টু 5 5 5 25, 5 ইন্টু 6 5 6 30, 5 ইন্টু 5 25, 5 আকে 5। ঠিক আছে, এইটা হইলো 5 এ, এটা কি আমাদের 5 এ। সো এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি আমাদের যদি বি নামক একটা ম্যাট্রিক্স থাকে, সেটা হলো এরকম যে ভাইয়া 6 6 4 1 4 6 4 2
212, ঠিক আছে। এই ম্যাট্রিক্সে আমাদের আছে বি আছে, সো আমি তোমাকে বললাম 4b বলতে এক্স্যাক্টলি কি বোঝায়। তুমি নির্ণয় করতে পারবা না? নির্ণয় করতে পারবা কিনা আমাকে জাস্ট জানাও। নির্ণয় করতে পারবা কিনা আমাকে জাস্ট জানাও সেটা। বুঝতে পারছি সবাই? নির্ণয় করতে পারবা? পারবা, ইজি ইজি জিনিসপত্র ভাইয়া। কয়টা চলে যাই আমরা ভাইয়া? এইখানে দেখো আমাদের 7a-5b এটার মান নির্ণয় করতে হবে। 7a-5b নির্ণয় করতে হবে। আমি নির্ণয় করি, তোমার সাথে যদি মিলে তাহলে আমাকে বলো, তুমিও করতে শুরু করো, ঠিক আছে? 7a-5b নির্ণয় করতে হবে। সো আমাদের এখানে বলছে 7a, প্রথমে আমাদের কি করতে হবে? 7a নির্ণয় করি। আমাদের এর মান দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে আমাদের 3, 1, -1, 2, 3, 4, -4, 5, 6। এটা হলো আমাদের এর মান দেওয়া আছে, ঠিক আছে। আমি যদি 7টাকে পুরোটা গুণ দেই তাহলে আমাদের মান এসে পড়ে 3 7 21, 7 একে 7, -7, ঠিক আছে। আর এখানে 7 দুগুণী 14, 3 7 21, 4 7 28, ঠিক আছে। আর মানে 3 7 4 7 28, -28, 5 7 35, হ্যাঁ 6 7 42। ওকে, এটা আমাদের মান এসে পড়ে 7a। দেখো তো সবার সাথে 7a মিলছে কিনা। এবার আমাদের 5b বের করতে হবে। হ্যাঁ 5b যদি বের করতে চাই, তার মানে 5 ইন্টু b এর মান কত আমাদের? 1 -4 6, এখানে হলো 2 0 -7, তারপরে হলো আমাদের 3 5 0। যদি গুণ করি তাহলে আমাদের মান আসে 5 -4 5 20, 5 6 30, হ্যাঁ 5 দুগুণী 10, এখানে 0, হ্যাঁ 5 7 35, ঠিক আছে। আমি ওখানে রাখো, ফ্রিজে দাও একটা। না 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 না, সরি, 3 5 15, 5 5 25, 5 0 0। আমরা দুইটা বের করে ফেলছি। এখন যদি তোমাকে আমি বলি ভাইয়া তাহলে 7a-5b এর মান কত? সেই মানটা কত হবে? তোমাদের বিয়োগ দিতে হবে। 21 থেকে 5কে বিয়োগ করতে হবে। কত হয়ে যায় আমাদের? 21 থেকে 5কে বিয়োগ দিলে 16 থাকে। 7 থেকে আমাদের 20কে বিয়োগ দিতে হবে, তাহলে কত থাকে? প্লাস, দেখো যদি 20কে বিয়োগ দাও তাহলে 27 থাকে, +27 থাকে, ঠিক আছে। এখানে আমি প্লাসটা সরাই দিই যাতে ভুল না বুঝো, ঠিক আছে। -7 থেকে যদি 30কে বিয়োগ দিই তাহলে আমাদের কত হয়ে যায় ভাইয়া? তাহলে আমাদের হয়ে যায় হইলো 37, -37, ঠিক আছে। 14 থেকে আমরা যদি 10কে বিয়োগ দিই তাহলে আমাদের 4 থাকে। 21 থেকে যদি আমরা 0কে বিয়োগ দিই 21 থাকে। 28 থেকে যদি আমরা 35কে বিয়োগ দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? তাহলে 28 আর 35 কত হয়? মান হয়ে যায় আমাদের 63, ঠিক আছে। -28 থেকে যদি 15কে বিয়োগ দিই আমাদের হয়ে যায় -43। 35 থেকে যদি 25কে বিয়োগ দিই আমাদের থাকে হইলো 10। হ্যাঁ 0, আমাদের 42 থেকে যদি 0কে বিয়োগ দিই তাহলে 42। দেখো তো এটার সাথে সবার মিলছে কিনা। যদি মিলে থাকে একটু ডিসি লিখে দিও। 16 27 -37, 4 21 63, ভেরি গুড, মিলছে ভাইয়া। কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান, কংগ্রাচুলেশন টু এভরিওয়ান। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হলো এই প্রবলেমটা। এই একটা প্রবলেম, এটা একটু সলভ করা ট্রাই করবো, ঠিক আছে। এটা একটু সলভ করা ট্রাই করবো। এটা কবে কোথায় আসে? যশোর বোর্ড 2027-এ আসে, ঠিক আছে। এটা সলভ করা সবাই ট্রাই করবো। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে 2 1 -2 2 -1 প্লাস f i2 হলে f ম্যাট্রিক্স নির্ণয় করো। i2 একটি অভেদক ম্যাট্রিক্স, মানে এখানে i2 একটি অভেদক ম্যাট্রিক্স। i2 মানে কি? বেসিকলি i2 মানে বলতে বোঝায় হলো একটা অভেদক ম্যাট্রিক্স যার আসলে মানে কি আছে, কয়টা সারি কয়টা কলাম কয়টা, দুইটা দুইটা করে, ঠিক আছে। 2 মানে সারি কলাম কয়টা, দুইটা দুইটা করে বুঝাচ্ছে, ঠিক আছে। সো আমি যদি এবার বলি, এবার যদি এখানে বলতেছি যে ভাইয়া আমাদের অভেদক ম্যাট্রিক্স, ভাইয়া 2027 না 2017, হ্যাঁ 2017ই তো ভাইয়া, 2017তে আসছে, ঠিক আছে। সরি ভাই, সরি ভাই, 17 জায়গায় 27 ভাবে ফেলছে। i2 মানে কত আমাদের? 1001, এইটা আসবে, ঠিক আছে। এইটা মান আসবে। সো আমাদের একটু হিসাব করে দেখি এফ এর মান নির্ণয় করতে বলছে। এটা আসলে আমাদের কততে আসছে? যশোর বোর্ড 2017-তে আসছে। যদি 17তে আসে, এখন তোমাকে বলি, তার মানে আমাদের জিনিসটা অনেকটা এরকম আছে, 2 × 1 - 2, 2 - 1 প্লাস
এফ এমন একটা ম্যাট্রিক্স, এফ হলো একটা বেসিক্যালি 2x2 ম্যাট্রিক্স, এফ কি একটা আমাদের 2x2 ম্যাট্রিক্স, ঠিক আছে। এন্ড এখানে আমাদের i2 আছে। এখন প্রথম কথা হলো i2 এর মান কত, i2 এর মান কত সেটা আগে একটা বসায় নিই, সেটা হলো 1 0 0 1, ঠিক আছে। আর এখানে কত আছে, 2 কে ভিতরে যদি গুণ দিয়ে দিই সবগুলোর সাথে, 2 কে যদি ভিতরে গুণ দিয়ে দিই তাহলে আমাকে বলো 2 ইন্টু 2 -4 4 মাইনাস, হ্যাঁ, প্লাস এফ এখানে আইসা পড়লো। সো এখন যদি আমি এই জিনিসটাকে এইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এফ এর মান কত আসবে, এফ এর মান কত আসবে 1 0 0 1 মাইনাস, সাজিদ শোয়েব আমি লাইভে, আর এদিকে মান আসবে আমাদের 2 -4 4 -2। সো আলটিমেটলি আমাদের মান কত আসে, 1 থেকে তুমি যদি 2 বাদ দাও, 1 থেকে যদি তুমি 2 বাদ দাও -1 পাচ্ছ, 0 থেকে যদি 4 বাদ দাও -4 পাচ্ছ, 0 থেকে যদি -4 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 4 এসে পড়বে এখানে, 1 থেকে যদি 2 বাদ দাও মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, তার মানে 3 পাচ্ছ। দেখো তো এটা মিলছে কিনা। হ্যাঁ, i2 এর মানটা বসাতে হবে, i2 এর মানটা বসাইতে হবে, ঠিক আছে। i2 এখানে 2 বলতে কি বোঝায়, আবার বলতেছি 2 বলতে বোঝায় হইলো এটার ক্রম কত, এমন একটা অভিযোগ ম্যাট্রিক্স যার ক্রম হইলো 2x2, বুঝতে পারছি। i2 এর মানটা বসাইতে হবে, কত আসছে আমাদের -1 4 4 -2, মিলছে, যদি মিলে একটু ডিসি লিখে দাও সবাই, যদি মিলে তাহলে একটু ডিসি লিখে দাও সবাই। ভেরি গুড ভাইয়া। ওকে, এরপরে আমাদের এই ম্যাট্রিক্সটা এখানে আর একটা প্রবলেম আছে, এটা হলো 6 নম্বর প্রবলেম। দেখছো আমরা প্রচুর পরিমাণে প্রবলেম কিন্তু করতেছি আজকে, আমাদের এরকম প্রত্যেক জায়গায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাগবে ভাইয়া, প্রচুর পরিমাণে প্র্যাকটিস কিন্তু হচ্ছে। এখন আমাকে বলো এইখানে প্রবলেমটা সলভ করবে কিভাবে, আমাকে বলছে বি ম্যাট্রিক্সে মান বের করতে, আমি ডাইরেক্টলি করতেছি, এটা ডাইরেক্টলি করতেছি। 2 ইন্টু আই কত ভাইয়া, দেখো ভাইয়া আমাদের এখানে এটা 2x2 ম্যাট্রিক্স, তার মানে এখানে আই এর দেওয়া নেই, আসলে আই এর নিচে কিছু লেখা নেই, এখানে কিছু লেখা নাই। আমি তোমাকে তোমাকে তখন দেখতে হবে আই এর আশেপাশে যে ম্যাট্রিক্স গুলো আছে ওগুলো কত কত ক্রমের ম্যাট্রিক্স। দেখো আই এর আশেপাশে একটাই ভিজিবল ম্যাট্রিক্স আছে, সেটা হলো এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ভিজিবলি তোমরা দেখতেছো কি, এই ম্যাট্রিক্সের ক্রম কত দেখতেছো, 2x2 দেখতেছো না। তার মানে আই ম্যাট্রিক্সটারও আমাদের ভিজিবল না হওয়ার পরেও, i2 না দেওয়া থাকার পরেও আই ম্যাট্রিক্সটা অটোমেটিকলি একটা 2x2 ম্যাট্রিক্স হয়ে যাবে। আবার বলতেছি আমাদের আই ম্যাট্রিক্সটা অটোমেটিকলি একটা 2x2 ম্যাট্রিক্স হয়ে যাবে, মাথায় রেখো আই ম্যাট্রিক্সটা অটোমেটিকলি 2x2 ম্যাট্রিক্স হবে। কেন ভাইয়া, আই ম্যাট্রিক্সটা যদি তোমার না দেওয়া থাকে, আই এর পাশে যদি 2 3 কিছু না লেখা থাকে, কিন্তু আশেপাশে দেখতেছো যে আসলে 2x2 ম্যাট্রিক্স বা 3x3 ম্যাট্রিক্স আছে, যেই ক্রমটা আশেপাশে আছে ওই ক্রমটাই হয়ে যাবে আই ম্যাট্রিক্সের ক্রম। তার মানে আমাদের i2 লিখতে হবে, i2 কত আমাদের এখানে বেসিক্যালি আই এর জায়গায় i2 লিখতে হবে, i2 ইজগুলো কত আমাদের 1 0 0 1। ওকে, আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি ভাইয়া জিনিসটা কখনো যদি এরকম দেওয়া থাকে, এরকম যদি দেওয়া থাকে তাহলে যে জিনিসটা মাথায় রাখবা, দেখো ভাইয়া অনেক সময় আমাদের এই আই আই হলো অভিযোগ ম্যাট্রিক্স বোঝায়, অভিযোগ ম্যাট্রিক্স কেমন হবে, অভিযোগ ম্যাট্রিক্সের মান কিন্তু 1 হয় বেসিক্যালি, ঠিক আছে। অভিযোগ ম্যাট্রিক্স কি হয় ভাইয়া, 2 ক্রমের হইতে পারে, 3 ক্রমের হইতে পারে, 4 ক্রমের হইতে পারে, অনেক ধরনের হইতে পারে। এখন অনেক সময় আমাদের i2 i3 দ্বারা বোঝায় হলো 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স, যেখানে আসলে একটা 3x3 ম্যাট্রিক্স বেসিকলি, কিন্তু 3x3 অভেদক ম্যাট্রিক্স। i2 মানে 2x2 ম্যাট্রিক্স, কিন্তু 2 মানে একটা অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। কিন্তু যখন মনে করো আমাদের i2 বা i3 এর জায়গায় না দিয়ে আমাদের জাস্ট i দেওয়া থাকে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এই i এর, আমাদের এটা কত ক্রমের অভেদক ম্যাট্রিক্স, কত ক্রমের, আবার বলতেছি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা, অভেদক ম্যাট্রিক্সটা কত ক্রমের ম্যাট্রিক্স, এটা বুঝতে আমাদের আশেপাশে একটু চেক করতে হবে, আশেপাশে যে ম্যাট্রিক্স গুলো আছে ওগুলো কত ক্রমের অভেদক ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল এই ম্যাট্রিক্সটা হলো একটা 2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স, তাই না, সরি 2 ক্রমের 2x2 ম্যাট্রিক্স। তার মানে আমাদের আই এইখানে আমাদের যেহেতু আশেপাশে 2 ক্রমের ম্যাট্রিক্স আছে, তার মানে মানে 2x2 ক্রমের ম্যাট্রিক্স আছে, তার মানে আই এর ক্রম কত হয়ে যাবে, একটা 2 ক্রমের অভেদক ম্যাট্রিক্সটা আইসা পড়বে। তার মানে আই এর বদলে আমরা কি বসাতে পারবো, একটা 2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স, সেটা হলো আমাদের 1 0 0 1, ঠিক আছে। কেন ভাইয়া, এই যে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার ক্রম কত 2x2, ঠিক আছে, 2x2 হওয়ার কারণে আমরা 2 ক্রমে একটা অভেদক ম্যাট্রিক্স বসাতে পারবো। এরপর এই পাশে আমাদের বসা দিই বাকিটা 4 3 2 5। এখন ভাইয়া ভিতরে গুণ দিয়ে দিই, তারপরে বি এর মানটা বের করি, বি প্লাস ভিতরে গুণ দিয়ে দিই 2 0 0 2 4 3 2 5। তার মানে বি এর মানটা হবে 4 3 2 5, যা আছে থাক, -2 0 0 2
তার মানে 4 এর থেকে যদি 2 বাদ দেই 2 থাকে, 3 থেকে যদি 0 বাদ দেই 3 থাকে, 2 থেকে যদি 0 বাদ দেই 0 মানে 2 থাকে, কত থাকে 2 থাকে, 5 থেকে যদি 2 বাদ দেই 3 থাকে। আমাদের কি এই মানটা আসছে? সবাই দেখো তো আমাদের 4 এর এই মানটা আসছে কিনা। যদি আসে তাহলে আমাকে একটু ডিসি লিখে দিও। আসে যদি তাহলে একটু ডিসি লিখে দিও। সরি ভাইয়া, আমি বুঝাই দিব, কিউএনএ সেশনটায় আসি একটু পরেই, তোমার কোশ্চেনটা ডাইরেক্টলি নিব, তোমাকে বুঝাই দিব, প্যারা নেই। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, চলো সামনে যাই। আমাদের এইখানে ম্যাট্রিক্সের সমতা বলতে একটা টপিক আছে। ম্যাট্রিক্সের সমতা, দুইটা ম্যাট্রিক্স সমান হবে তখনই, মাথায় রাখবা, দুইটা ম্যাট্রিক্স সমতা সমান হওয়ার শর্ত হইলো একটাই, দুইটা ম্যাট্রিক্স সমান হবে তখনই, না সরি, দুইটা শর্ত আছে অ্যাকচুয়ালি। দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার কয়টা শর্ত? দুইটা শর্ত। প্রথমত তাদের ক্রম সমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? প্রথম শর্ত কি? তাদের ক্রম সমান হওয়া লাগবে। তার মানে আমাদের দুইটা ম্যাট্রিক্স, যে দুইটা ম্যাট্রিক্সকে আমি সমান বলতেছি, তাদের কি হইতে হবে? ক্রম সমান হওয়া লাগবে। দ্বিতীয় যে শর্তটা আছে সেখানে বলছে আমাদের দুইটা ম্যাট্রিক্স এমন ভাবে সমান হবে, এমন ভাবে সমান হবে যে তাদের সমান বা সেম পজিশনের পজিশন এ থাকা ভুক্তিগুলো সমান হবে। ঠিক আছে, আবার বলতেছি, দুইটা ম্যাট্রিক্স সমান তখনই হবে যখন তাদের ক্রমগুলো সমান হয়। ফর এক্সাম্পল, এটা হলো একটা 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স, আর এটাকে আমাদের একটা 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এই দুইটার ক্রম সমান। কি সমান ভাইয়া? ক্রম সমান, হ্যাঁ। এবং এই দুইটা সমান হবে এমন ভাবে যে এই দুইটার সেম পজিশনে থাকা ভুক্তিগুলো পরস্পর সমান হয়। তার মানে আমাদের এ বি সি ডি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডাব্লিউ জেড হবে তখনই যখন আমাদের এ ইজ ইকুয়াল টু এক্স, হ্যাঁ, বি ইজ ইকুয়াল টু ওয়াই, হ্যাঁ, সি ইজ ইকুয়াল টু ডাব্লিউ, ডি ইজ ইকুয়াল টু জেড হয়। ঠিক আছে, এইটা হলো মেট্রিক্স সমান হওয়ার শর্ত। আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। আবার বলতেছি, দুইটা মেট্রিক্স সমান হওয়ার শর্ত কি? প্রথম শর্ত হলো তাদের ক্রম সমান হওয়া লাগবে, মানে এটা 2x2 মেট্রিক্স হলে 2x2 মেট্রিক্স হওয়া লাগবে। যদি বাম পাশে আমাদের 3x3 মেট্রিক্স থাকে, সমান সমানে ডান পাশেও আমাদের একটা 3x3 মেট্রিক্স থাকা লাগবে। সমান সমানে বাম পাশে যদি আমাদের একটা 4x5 মেট্রিক্স থাকে, তার মানে সমান সমানে ডান পাশে আমাদের 4x5 মেট্রিক্সেই থাকা লাগবে। ঠিক আছে, এবং এদের প্রত্যেকটা ভুক্তির যে মানে প্রত্যেকটা ভুক্তি যেগুলো আছে, ভুক্তিগুলো যে পজিশন, সেই পজিশন সমান 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 একই পজিশনে থাকা ভুক্তিগুলো পরস্পর সমান হবে। বুঝতে পারছি আমরা? যদি বুঝতে পারি একটু ডিসি লেখা ফেলাই সবাই আমরা। ওকে, বুঝতে পারলে একটু ডিসি লেখা ফেলাই। ওকে, চলো সামনে যাই। আমাদের এইখানে এই ম্যাথটা একটু দেখো, এটা কি? আমাদের সিলেট বোর্ড 2017 সাল, সিলেট বোর্ড 2017 সাল। একটু ভালো করে খেয়াল করো, আমাদেরকে বলছে 2 - x y - 1 এবং আমাদের এখানে 2 বলছে। তার মানে আমি বলছিলাম তোমাকে, এখানে আমাদের বলছে এক্স এবং ওয়াই এর মান বের করতে, বা এই ক্রোমোজোমটার মান বের করতে বলছে। আমি একটা কথা বলছিলাম ক্লাসের মাঝখানে, যে হঠাৎ হুঠাৎ ক্যামেরা অন করবো না আমরা, ঠিক আছে? ঠাস ঠুস ক্যামেরা অন করবো না, ঠিক আছে? আমি জানি ভুলে অন হয়ে গেছে, বাট অ্যাভয়েড করি। ওকে, তো যাই হোক, আমাদের এটা বলছিল আমাদের 2 - x, এখানে y - 1 এবং আমাদের লাস্টে 2 আছে। সো এখন যদি আমি তোমাকে এখানে ডাইরেক্ট বলে দিই যে ভাইয়া একটু খেয়াল করো, আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করতে হলে আমাদের কি বলছিলাম? সমান সমান, প্রথমে এদের ক্রম সমান হইতে হবে। চেক করো ক্রম কি সমান আছে? সমান আছে। এরপরে চেক করো যে সমান সমান পজিশনে থাকা ভুক্তিগুলো সমান কিনা। হ্যাঁ, অবশ্যই সমান। তার মানে তোমাদের এই যে এই পজিশনে যে ভুক্তিটা আছে, আমাদের y - 1 যে ভুক্তিটা আছে, এটা হবে ঠিক এই পজিশনে, একই পজিশনে থাকা ভুক্তি হলো আমাদের 4 ডান পাশের। তার মানে y - 1 ইজ ইকুয়াল টু 4। তার মানে y এর মান কত? আমাদের 1টাকে ওই পাশে নিয়ে যাও, তার মানে 5। y এর মান কত? আমাদের 5 এসে পড়ছে। এবার যদি x এর মান বের করতে যাই, দেখো এখানে -x আর এই পজিশনটা, এই ভুক্তিটা সমান। -x ইজ ইকুয়াল টু কত হওয়ার কথা? 3 প্লাস y হওয়ার কথা। তার মানে আমরা এখন যদি বলি y এর মানটা বসায় দিই, তার মানে -x, এখানে 3 প্লাস y এর মান হলো 5, তার মানে 8। তার মানে -x ইজ ইকুয়াল টু 8। তার মানে সুতরাং বলতে পারি x ইজ ইকুয়াল টু -8। x ইজ ইকুয়াল টু কত আমাদের? -8। আবার বলি ভাইয়া, y এর মান কত আমাদের? 5 এবং y এর মান কত আমাদের? -8। x এর মান কত আমাদের? -8। এখন যদি আমাকে বলো x, y এই ক্রোমোজোমটার মান কত, তখন তোমাকে আমি বলবো ভাইয়া আমাদের মানটা হলো -8, 5। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমাদের ক্লিয়ার। ক্লিয়ার হলে একটু ডিসি লিখে দিও, একটু ডিসি লিখে দিও ভাইয়া। ওকে, ভেরি গুড। ওকে, ডান। তারপর আমরা সামনে চলে যাই।
এগুলা হইলো তোমাদের হোমওয়ার্ক। আজকে ক্লাস তোমাদের শেষ, এগুলা হইলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? সবাই একটু হোমওয়ার্কটা একটা স্ক্রিনশট তুলি, স্ক্রিনশট তোলা হয়ে গেলে এসএস ডান লিখে দিও। এগুলো হলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক কিভাবে পোস্ট করবো ভাইয়া? হোমওয়ার্ক পোস্ট করবো এরকম যে প্রাইভেট বা এইচএসসি 26 27 প্রাইভেট ব্যাচ, এটা লিখবো, ঠিক আছে? প্রাইভেট ব্যাচ হোমওয়ার্ক ব্যাচ, এটা লিখবো হোমওয়ার্ক ডে 1, হোমওয়ার্ক ডে 1, তারপরে লিখবা হলো নিজের নাম, তোমার নামটা, এরপরে লিখবা হলো নিজের নামটা, ঠিক আছে? এরপরে নিজের নামটা লিখবা, এরপরে নিজের নামটা লিখবা, নিজের নিক নেমটা যেটা আসলে তুমি হল অফ ফেমে চাচ্ছ। ফর এক্সাম্পল আমার নামটার জন্য আমার হলো জন্য সৌমিক, ঠিক আছে? সৌমিক, ঠিক আছে? এইভাবে লিখতাম। লেখার পরে তারপরে তুমি কি করবে, হোমওয়ার্কটা আমাদের ফেসবুক গ্রুপ, যেটা হলো ফেসবুক গ্রুপ হলো এমএসসি ক্লাসরুম। সবাই মনে হয় এখানে এমএসসি ক্লাসরুমে আসো, সেখানে পোস্ট করে দিবা, ঠিক আছে? সেখানে পোস্ট করে দিবা, ঠিক আছে? প্লিজ পোস্ট করার সময় চেষ্টা করো আজকে ক্লাসে যদি তুমি কোনো এসএস নিয়ে থাকো, সেই ক্লাসের আজকে ক্লাসের না, তুমি অ্যাকচুয়ালি আমার কোনো একটা ছবি কোথাও থেকে একটা ডাউনলোড করে তারপর পোস্ট করার ট্রাই করো, ঠিক আছে? আমার কোনো একটা ছবি কোথাও যে কোনো কাছ থেকে, আমার প্রোফাইল থেকে তুমি একটা ছবি ডাউনলোড করতে পারো, বা আমার ক্লাসগুলো থেকে কোনো একটা, মানে 10 ms এর কোনো ছবি না ভাইয়া, প্লিজ 10 ms এর কোনো ছবি না, ওকে? আমার প্রোফাইল থেকে কোনো একটা ছবি নিয়ে, কোনো ছবি নিয়ে বাকি সমস্ত হোমওয়ার্কের ছবি তুইলা সেখানে একসাথে আপডেট দিয়ে দিও, আপলোড করে দিও, ঠিক আছে? পারলে খুবই ভালো হবে, খুবই ভালো হবে, 100-তে 100 হবে যদি আজকে ক্লাসের নোটটা তুমি সেখানে আপলোড করে দাও, একসাথে যদি আপলোড করে দাও, তাহলে এটা হলো সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? সো এইটা হলো, এখান থেকে তোমাদের আমি কি করব, হল অফ ফেমে নিয়ে আসবো। ওকে, নেক্সট ক্লাসে তোমরা হল অফ ফেমে থাকবে। ওকে, বুঝতে পারছি আমরা সবাই? না ভাই, এক্সট্রিমলি সরি ভাই, আমি 10 ms এখন আর নাই। আহ, এটা বলা হয়নি অনেককে, বাট আমি নিজের ব্যাচ চালু করছি ওই জন্যই, যেহেতু আমি 10 ms এ নাই, কোথাও তো কোথাও স্টুডেন্টদের সাথে পড়াইতে হবে, তো ওই জন্য। ওকে, সো হোমওয়ার্ক এটা হলো ডে 1, এটা হলো হোমওয়ার্ক ডে 1 এর জন্য তোমাদের আসলে পোস্ট করা হয়ে গেছে। আশা করি তোমরা আসলে স্ক্রিনশট তুলে নিছো, আমাকে একটু লিখে দিও এসএসডি, স্ক্রিনশট ডান মানে এসএসডি লিখে দিও। ওকে, ভেরি গুড। আমি আশা করি এখানে আমাদের এখন পর্যন্ত, মানে এখন আমাদের ক্লাসে টোটাল 22 জন আছে, 22 জন স্টুডেন্টই যেন চলে যায়। ওকে, কোনো সরি বলা দরকার নেই, 22 জন স্টুডেন্টই যেন হোমওয়ার্ক জমা দেয়। ওকে, এরপরে একটা ছোট্ট একটা কথায় আসি। আমার যেহেতু ছোট্ট একটা, তোমাদেরকে একটা লাস্টের একটা লাইন বলছিলাম আমাদের, যদি ক্লাসের মনে আছে লাস্টের লাইন, আমাদের ক্লাস যেহেতু আসলে আমার এটা প্রচন্ড ছোট, আমার উদ্যোগটা প্রচন্ড ছোট, এটা অ্যাকচুয়ালি সে, আচ্ছা স্ক্রিন বন্ধ করেনি, এখন তোমাদের আসলে কিউএনএ সেশন শুরু হবে। সো কিউএনএ সেশনের জন্য আমাদের স্ক্রিন বন্ধ করে দিচ্ছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, জাস্ট রেকর্ডিংটা এখন এখানে বন্ধ করছি। দাঁড়াও 1 মিনিট, রেকর্ডিংটা বন্ধ করে নিই।